যারা আমাদের সত্যিকার ভালোবাসে তারা কোনো না কোনোভাবে আমাদের সাথেই থেকে যায়। গত বছর একটা খুব বড় ঘটনা ঘটেছিল। নার্গিসের ফাইনাল পরীক্ষা চলার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর হল, পেট খারাপ হল। ডাক্তার বললেন পরীক্ষা দিতে পারবে না। নার্গিস খুব কেঁদে ফেল। আম্মু, আমার স্বপ্ন ডাক্তার হওয়া। এই পরীক্ষা না দিলে 1 বছর নষ্ট হবে গু। আমি তাকে সান্ত্বনা দিলাম। চিন্তা করিস না বেটা, আল্লাহর ইচ্ছা গি। সেই রাতে আমি হাসানের কাছে মানসিকভাবে প্রার্থনা করলাম, হাসান, তুমি যদি সত্যি আমাদের সাহায্য করতে পারো তাহলে নার্গিসকে সুস্থ করে দাও। পরের দিন সকালে নার্গিস একদম সুস্থ হয়ে উঠল। জ্বর নেই, পেট খারাপ নেই, একদম ভালো। সে পরীক্ষা দিতে গেল। পরীক্ষার হল থেকে ফিরে এসে বলল, আম্মু, আজ আমার মনে হচ্ছিল কেউ আমাকে সাহায্য করছে। সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক মনে পড়েছে গু। পরীক্ষার ফলাফল এলে দেখি নার্গিস প্রথম হয়েছে। সে এত ভালো ফলাফল আশা করেনি। আম্মু, এটা কিভাবে সম্ভব? আমি তো অসুস্থ ছিলাম। নার্গিস অবাক হয়ে বলল। আমি হেসে বললাম, তোর হাসান চাচুর আশীর্বাদ গো। নার্গিস সেদিন আমার সাথে হাসানের কবরে গেল। সে কাঁদতে কাঁদতে তাকে ধন্যবাদ দিল। এরপর থেকে নার্গিস আরও বেশি করে হাসানের জন্য দোয়া করে। আরিয়ান এখন 4 বছর বয়সী। সে এখনও হাসানের সাথে কথা বলে। একদিন সে আমাকে বলল, নানি, হাসান চাচু বলেছেন তিনি আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছেন গু। কি সারপ্রাইজ বাবা? জানি না। তিনি বলেছেন আপনি শীঘ্রই জানবেন গু। আমি ভাবলাম হাসান আবার কি করবে। কিছুদিন পর আমার এক পুরানো বান্ধবী আমাদের বাড়িতে এলো। তার নাম শিরিন। আমরা স্কুলের সময় খুব ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দেখা হয়নি। শিরিন বলল, রোকসানা, আমি তোকে এতদিন খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কিন্তু তোর ঠিকানা পাইনি গি। তাহলে এখন কিভাবে পেলি? খুব অদ্ভুত ব্যাপার। গত রাতে আমার স্বপ্নে একজন ছেলে এসে তোর ঠিকানা বলে দিল। বল তুই নাকি তার খুব প্রিয় মানুষ গো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে কেমন দেখতে ছিল? খুব সুন্দর, লম্বা, ফর্সা। তার চোখে অনেক ভালোবাসা ছিল। নাম বলেছিল হাসান গু। আমি বুঝলাম হাসানের সারপ্রাইজ এটাই। সে চেয়েছিল আমার পুরানো বন্ধুর সাথে দেখা হোক। শিরিনের সাথে অনেক পুরানো কথা হল। তার স্বামী মারাসকালে বাজারে গিয়েছিলাম ছেলের সাথে। সবজির দোকানে যখন আলু পেঁয়াজ কিনছি, দোকানদার আমাদের দেখে হাসতে হাসতে বলল, নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে। এত যত্ন করে সবজি কিনছেন। আমি লজ্জা পেয়ে গেলাম। ছেলে কিছু না বলে হেসে দিল। মাছের দোকানে গিয়েও একই ব্যাপার। মাছওয়ালা বলল, ভাবি কোনো মাছ খান? স্যারের মুখ দেখে মনে হচ্ছে উনি খুব খুশি। আমি মাথা নিচু করে রইলাম। ছেলে মাছ কিনে দিল। বাড়ি ফেরার পথে আমি বললাম, তুই কিছু বলিস না কেন? সবাই ভুল বুঝছে। সে থমকে দাঁড়াল। মা, তারা ভুল বুঝছে না। আমিও চাই তুমি সত্যিই আমার স্ত্রী হও। আমি অবাক হয়ে তাকালাম। তুমি জানো না মা, বাজারে যখন তোমার সাথে যাই মনে হয় আমরা একটা সুখী দম্পতি। তোমার পাশে হেঁটে আমার খুব ভাল লাগে। আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনসঙ্গী হিসেবে চাই। বিয়ে করো আমাকে মা। বাজারের ব্যাগ আমার হাত থেকে পড়ে গেল। রাস্তায় আলু গড়াগড়ি যেতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রোকসানা খাতুন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম সালমান আহমেদ, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রফিক আর নার্গিস। রফিক 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নার্গিস 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ব্যাপারটা শুরু হয়েছিল গত সপ্তাহে। আমার স্বামী হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করলেন। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে আমার দিকে এমনভাবে তাকান যেন আমাকে দেখেইনি কয়েক বছর। তার চোখে একটা অন্যরকম আগ্রহ দেখি যা আগে কখনো দেখিনি। এক সন্ধ্যায় তিনি আমাকে বললেন, রোকসানা, তুমি কি জানো তুমি কতটা সুন্দরী? আমি অবাক হলাম। আমরা তো একসাথে 25 বছর। এত বছর পরে হঠাৎ এই কথা কেন বলছেন? তার পরের দিন আরও অদ্ভুত কিছু হল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছন থেকে তার হাত আমার কোমরে এসে পড়ল।
কি করছ? তিনি কানে কানে বললেন। আমার শরীর কেঁপে উঠল। এভাবে তো তিনি কখনো করেন না। কিছু না, রান্না করছি, আমি বললাম। তিনি আমাকে ঘুরিয়ে নিলেন। তার চোখের দিকে তাকিয়ে আমি দেখলাম এক অপরিচিত মানুষকে। এ যেন আমার স্বামী নন, কেউ অন্য কেউ। তুমি জানো রোকসানা, আমি তোমাকে কতটা ভালোবাসি, তিনি বললেন। আমি মাথা নাড়লাম। কিন্তু আমি তোমাকে আরও কাছে পেতে চাই। আরও। তিনি থেমে গেলেন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তিনি কখনো এমন কথা বলতেন না। হঠাৎ করে এই পরিবর্তন কেন? সেদিন রাতে আরও অদ্ভুত কিছু হল। তিনি বিছানায় শুয়ে আমার দিকে ঘুরে তাকালেন। রোকসানা, আজ রাতে আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যেমনটা আগে কখনো করিনি গি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তিনি আমার কাছে এগিয়ে এলেন। তার হাত আমার গালে রাখলেন। তুমি কি রাজি আছো? আমি কিছু বলতে পারলাম না। শুধু মাথা নাড়লাম। তিনি ধীরে ধীরে আমার ঠোঁটে চুমু দিলেন। এমন চুমু যা আগে কখনো দেননি। আমার পুরো শরীর জ্বলে উঠল। তারপর যা হলো তা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি আমাকে এমনভাবে স্পর্শ করলেন যেন প্রথমবার স্পর্শ করছেন। আমার শরীরের প্রতিটি অংশে তার হাত পড়ল। আমি এক অন্য জগতে পৌঁছে গেলাম। কিন্তু পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, দেখি তিনি নেই। বিছানা ঠান্ডা। যেন সারা রাত কেউ শোয়নি। আমি উঠে বাথরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। আমার ঘাড়ে, বুকে কিছু লাল দাগ। কিন্তু স্বামীকে কোথাও খুঁজে পেলাম না। রান্নাঘরে গিয়ে দেখি রফিক বসে আছে। মা, বাবা কোথায়? সে জিজ্ঞেস করল। আমি বললাম, জানি না, হয়তো অফিসে গেছেন গু। কিন্তু অফিসে ফোন দিয়ে জানলাম তিনি আজ আসেননি। এমনকি গতকালও আসেননি। আমি আরও অবাক হলাম। তাহলে গতকাল তিনি কোথায় ছিলেন? সন্ধ্যায় যখন তিনি ঘরে ফিরলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি গতকাল কোথায় ছিলেন? তিনি অবাক হয়ে বললেন, গতকাল? আমি তো ঘরেই ছিলাম। তোমার সাথেই তো কাটিয়েছি গু। আমি আরও বিস্মিত হলাম। তিনি কি ভুলে গেছেন? আপনি গতকাল রাতে আমার সাথে গু। আমি বলতে পারলাম না। কি করেছি? তিনি জিজ্ঞেস করলেন। আমি চুপ করে রইলাম। তার চোখে আগের দিনের মতো কোনো আগ্রহ নেই। সে পুরানো সালমানি। রাতে যখন ঘুমাতে গেলাম, আমি লক্ষ্য করলাম তিনি স্বাভাবিক আচরণ করছেন। কোনো অস্বাভাবিক কিছু নেই। যেন গতকালের কিছুই মনে নেই। পরের দিনও একই ঘটনা। দিনের বেলায় স্বাভাবিক। সন্ধ্যায় হঠাৎ পরিবর্তন। রাতে অসাধারণ প্রেম। সকালে আবার সব ভুলে যাওয়া। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। এ কি কোনো রোগ? নাকি অন্য কিছু? এক সপ্তাহ পরে আমি রফিকের সাথে কথা বললাম। রফিক, তোর বাবার আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস? রফিক বলল, হ্যাঁ মা, বাবা আজকাল খুব অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় তিনি অন্য কেউ। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। কয়েকদিন আগে আমি বাবার রুমে গিয়েছিলাম। দেখি তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি বললেন, কিছু না। কিন্তু তার চোখে একটা ভয় ছিলও। আমি আরও চিন্তিত হলাম। এরপর আমি নার্গিসের সাথেও কথা বললাম। সেও একই কথা বলল। বাবার আচরণ অদ্ভুত। একদিন আমি ঠিক করলাম গোপনে তার পিছু নেব। তিনি অফিসে যান বলে বেরোলেন। আমি দূর থেকে ফলো করলাম। কিন্তু তিনি অফিসে না গিয়ে শহরের বাইরে একটা পুরানো বাড়িতে গেলেন। সেই বাড়িটা খুবই পুরানো। দেখে মনে হলো কেউ সেখানে থাকে না। কিন্তু তিনি ভিতরে ঢুকলেন। আমি দূর থেকে দেখছিলাম। প্রায় 1 ঘন্টা পরে তিনি বেরিয়ে এলেন। কিন্তু এবার তার চলাফেরা একদম ভিন্ন। যেন অন্য কেউ। আমি সেদিন সন্ধ্যায় তাকে কিছু বলিনি। কিন্তু রাতে আবার তিনি সেই রোমাঞ্চকর প্রেমিকে পরিণত হলেন। পরের দিন আমি সাহস করে সেই পুরানো বাড়িতে গেলাম। বাড়িটা সত্যিই পরিত্যক্ত। কিন্তু ভিতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার রক্ত জমে গেল। বাড়ির একটা ঘরে অনেকগুলো ছবি টাঙানো। সব ছবি আমার। আমার ছোটবেলার ছবি, বিয়ের ছবি, বাচ্চাদের সাথে ছবি। কিন্তু এই ছবিগুলো কে তুলেছে? আমাদের পারিবারিক ছবি তো আমাদের কাছেই থাকার কথা। আরও অদ্ভুত ব্যাপার হলো, সেই ঘরে একটা ডায়েরি পেলাম। খুলে পড়তে শুরু করলাম। সেখানে আমার সম্পর্কে লেখা। কিন্তু লেখাটা আমার স্বামীর হাতের নয়।
ডায়েরিতে লেখা ছিল, রোকসানাকে আমার করে নিতেই হবে। সালমানের শরীর ব্যবহার করে আমি তার কাছে পৌঁছাব। সে বুঝতেও পারবে না। আমার হাত কাঁপতে শুরু করল। এ কি? কে লিখেছে এই ডায়েরি? আরও পড়তে থাকলাম। আমি সালমানের মধ্যে প্রবেশ করেছি। এখন আমি যখন চাইব তখনই তার নিয়ন্ত্রণ নিতে পারব। রোকসানা আমার হয়ে যাবে। আমার মাথা ঘুরতে শুরু করল। এটা কি সম্ভব? কেউ কি সত্যিই অন্যের শরীরে প্রবেশ করতে পারে? সেদিন সন্ধ্যায় স্বামী ঘরে ফিরলে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করলাম, আপনি সেই পুরানো বাড়িতে কেন যান? তিনি চমকে উঠলেন। কোনো পুরানো বাড়ি? আমি তো কোথাও যাই না। আপনি মিথ্যে বলছেন। আমি দেখেছি। তিনি আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। তুমি আমার পিছু নিয়েছ? হ্যাঁ, নিয়েছি। কারণ আপনার আচরণ খুবই অদ্ভুত হয়ে গেছে। হঠাৎ তার চোখের ভাব পরিবর্তন হল। সেই পরিচিত আগ্রহ ফিরে এল। রোকসানা, তুমি আমার গোপন জায়গা খুঁজে বের করে ফেলেছ। আমি পিছিয়ে গেলাম। আপনি কে? আপনি আমার স্বামী নন। সে হেসে ফেল। আমি তোমার স্বামীর চেয়েও ভালো। আমি তোমাকে এমন সুখ দিতে পারি যা সালমান কখনো পারবে না। আমি আরও পিছিয়ে গেলাম। আপনি কে? কি চান? আমি চাই তুমি আমার হয়ে যাও। সারা জীবনের জন্য। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম। রফিকের রুমে গিয়ে দরজায় তালা দিলাম। রফিক জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমি কাঁদতে শুরু করলাম। তোর বাবার মধ্যে কেউ ঢুকে গেছে। মানে? আমি সব বললাম। রফিক প্রথমে বিশ্বাস করল না। কিন্তু যখন সেই ডায়েরির কথা বললাম সে ভয় পেয়ে গেল। তাহলে এখন কি করব? সে জিজ্ঞেস করল। জানি না। কিন্তু আমি আর এই বাড়িতে থাকতে পারব না। রাতে আমরা নার্গিসকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। আমার বোনের বাড়িতে আশ্রয় নিলাম। কিন্তু পরের দিন সালমান আমাদের খুঁজে বের করলেন। আমার বোনের কাছে এসে বললেন, রোকসানা, তুমি কেন চলে গেলে? আমি তো কিছুই মনে করতে পারছি না। আমি বুঝলাম এখন তিনি আসল সালমান। সেই অপরিচিত সত্তা নেই। আপনার কিছু মনে নেই? আমি জিজ্ঞেস করলাম। না, গতকাল সন্ধ্যার পর থেকে কিছুই মনে নেই। আজ সকালে ঘুম ভেঙে দেখি তোমরা কেউ নেই। আমি বুঝলাম সেই অদ্ভুত সত্তা যখন তার নিয়ন্ত্রণ নেয় তখন আসল সালমানের কোনো মেমোরি থাকে না। আমি তাকে সব বললাম। প্রথমে তিনি বিশ্বাস করতে চাইলেন না। কিন্তু যখন সেই পুরানো বাড়ির কথা বললাম তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি জানি সেই বাড়ি, তিনি বললেন। বছর 10 আগে সেখানে একটা দুর্ঘটনা হয়েছিল। একজন মানুষ মারা গিয়েছিল। কে? আমি জিজ্ঞেস করলাম। তার নাম ছিল হাসান। সে তোমাকে ভালোবাসত। তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তোমার বাবা রাজি হয়নি। তারপর সে ওই বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। হাসান? আমি তো তাকে চিনি। সে আমার ক্লাসমেট ছিল। সত্যি সে আমাকে প্রপোজ করেছিল। কিন্তু আমি রাজি হইনি। কিন্তু সে তো মারা গেছে। আমি বললাম। হ্যাঁ, কিন্তু মনে হয় তার আত্মা এখনও সেই বাড়িতে আছে। আর সে আমার শরীর ব্যবহার করে তোমার কাছে আসছে। আমি ভয়ে কাঁপতে শুরু করলাম। তাহলে এখন কি করব? সালমান বললেন, আমাদের সেই বাড়িটা পুড়িয়ে দিতে হবে। তবেই হাসানের আত্মা মুক্তি পাবে। কিন্তু বাড়ি পোড়ানো তো অপরাধ। আমরা কিভাবে করব? সালমান বললেন, আমার এক বন্ধু আছে, সে এই ধরনের ব্যাপারে বুঝে। তার সাহায্য নিতে হবে। পরের দিন আমরা তার বন্ধু রহিমের কাছে গেলাম। রহিম একজন পীর। সে অতিপ্রাকৃত ব্যাপারে বুঝে। রহিম সব শুনে বলল, এটা খুবই বিপজ্জনক। হাসানের আত্মা খুবই শক্তিশালী হয়ে গেছে। সে চায় রোকসানাকে তার সাথে নিয়ে যেতে। কিন্তু আমরা কি করতে পারি? সালমান জিজ্ঞেস করলেন। আমাদের সেই বাড়িতে গিয়ে হাসানের সাথে কথা বলতে হবে। তাকে বুঝাতে হবে যে রোকসানা এখন অন্যের স্ত্রী। তার ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আমি যেতে চাইছিলাম না। আমি ভয় পাচ্ছি। রহিম বলল, ভয় পেলে চলবে না। তুমি না গেলে হাসান আরও রেগে যাবে। সে সালমানের ক্ষতি করতে পারে। আমার কোনো উপায় ছিল না। রফিক আর নার্গিসকে আমার বোনের কাছে রেখে আমরা 3 জন সেই পুরানো বাড়িতে গেলাম। বাড়িটায় ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া এসে আমাদের শরীর স্পর্শ করল।
মনে হলো কেউ আমাদের স্বাগত জানাচ্ছে। রহিম মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ সালমানের শরীর কাঁপতে শুরু করল। তার চোখের রং বদলে গেল। তোমরা এখানে কেন এসেছ? সালমানের মুখ দিয়ে ভিন্ন একটা কণ্ঠস্বর বেরোল। আমি বুঝলাম হাসান এসেছে। রহিম বলল, হাসান, তুমি কেন এই নিরীহ পরিবারকে কষ্ট দিচ্ছ? রোকসানা আমার। সে আমাকে ছেড়ে অন্যের সাথে বিয়ে করেছে। আমি তাকে ক্ষমা করতে পারি না। আমি সাহস করে এগিয়ে গেলাম। হাসান, তুমি আমাকে জোর করতে পারো না। আমি সালমানকে ভালোবেসে বিয়ে করেছি। না, চিৎকার করে উঠল সালমানের শরীর। তুমি আমাকেও ভালোবাসতে? হ্যাঁ, একসময় ভালোবাসতাম। কিন্তু তুমি মারা গেছ। আমি আর অপেক্ষা করতে পারিনি। হঠাৎ সালমানের শরীর মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। তার শ্বাস নেই। রহিম ভাই, কি হয়েছে? আমি চিৎকার করলাম। রহিম তাড়াতাড়ি এসে সালমানের বুকে হাত রাখল। হাসান তার প্রাণশক্তি চুষে নিচ্ছে। আমাদের মা, আজকের বৃষ্টি যেন আমার মনের কথা বলছে। এমন করে কথা শুরু করে ছেলে আমাকে এমন কিছু বলল যা আমার জীবনটাই পাল্টে দিল। আজ সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম। ছেলে এসে আমার পাশে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তুমি কি কখনো ভেবেছ আমরা আসলে কত কাছাকাছি? আমি তার দিকে তাকালাম। সে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আমি প্রতিদিন তোমার সাথে থাকি, তোমার যত্ন করি, তুমি আমার যত্ন করো। এটা কি শুধু মা-ছেলের সম্পর্ক? বৃষ্টির শব্দে তার কথা প্রায় ডুবে যাচ্ছিল। হঠাৎ সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য, তোমার ভালোবাসা, সব কিছুই আমাকে পাগল করে দেয়। আমি হাত ছাড়িয়ে নিতে গেলাম, কিন্তু সে আরও জোরে ধরল। আমি জানি এটা ভুল মনে হতে পারে, কিন্তু আমার হৃদয় তোমার জন্য অন্যরকম ভালোবাসায় ভরে গেছে। বৃষ্টির ফোঁটা বারান্দায় এসে পড়ছিল। সে বলল, মা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমরা এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যাব। বজ্রপাতের শব্দে আমি চমকে উঠলাম, কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি আরও বেশি চমকে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর রুচি। অভিজিৎ 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রুচি 14 বছর বয়সী, স্কুলে যায়। আমি বলছিলাম বৃষ্টির দিনের কথা। অভিজিৎ আমার পাশে বসে হঠাৎ করে এমন কিছু বলল যা আমার বোধশক্তি হারিয়ে ফেলেছিল। কিন্তু যেই মুহূর্তে আমি তার কথার উত্তর দিতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই একটা বিকট শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন ছাদের উপর পড়ে গেল। আমি আর অভিজিৎ দুজনেই উপরের দিকে তাকালাম। আবার শব্দ এলো। এবার মনে হলো কেউ যেন ছাদে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এত বৃষ্টির মধ্যে কে ছাদে উঠবে? আর কেনই বা উঠবে? মা, ওটা কি? অভিজিৎ জিজ্ঞেস করল। জানি না তো। তোর বাবা কিন্তু অফিস থেকে এখনো ফেরেনি। কি? আমি বললাম। আবার শব্দ এলো। এবার স্পষ্ট পায়ের আওয়াজ। কেউ যেন আস্তে আস্তে ছাদে হাঁটছে। অভিজিৎ উঠে দাঁড়াল। আমি দেখে আসি, সে বলল। না না, তুই থাক। হয়তো কোনো বিড়াল বা কিছু। আমি তাকে থামালাম। কিন্তু শব্দটা একটানা আসতেই থাকল। আর মনে হচ্ছিল শব্দটা আস্তে আস্তে আমাদের দিকেই আসছে। যেন কেউ ছাদ থেকে নেমে আসার চেষ্টা করছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সব অন্ধকার হয়ে গেল। আমি আর অভিজিৎ দুজনেই ভয় পেয়ে গেলাম। এই অন্ধকারের শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। অভিজিৎ তার মোবাইলের টর্চ জ্বালাল। আর তখনই আমরা দেখলাম আমাদের বাড়ির জানালার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু বৃষ্টির কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সেটা কি। মা, ওটা কি? অভিজিৎ ফিসফিস করে বলল। আমি চোখ কুঁচকে দেখার চেষ্টা করলাম। হঠাৎ সেই ছায়াটা নড়ে উঠল। আর তখনই একটা মানুষের আকৃতি স্পষ্ট হয়ে গেল। কে ওইখানে? আমি জোরে চিৎকার করলাম। কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বৃষ্টির শব্দ আর আমাদের দ্রুত হৃদস্পন্দনের আওয়াজ। অভিজিৎ সাহস করে জানালার কাছে গেল। টর্চের আলো জানালার বাইরে ফেলে দেখল, কিন্তু আর কিছুই নেই। যেন কেউ ছিলই না।
মা, এখানে কিছু নেই সে বলল। কিন্তু আমার মনে হচ্ছিল আমরা কেউ একজন দেখেছি। একটা মানুষ দেখেছি। আর তার পোশাক দেখে মনে হচ্ছিল সে আমাদের চেনা কেউ। অভি, তোর মনে হয় না ও কেমন যেন দেখতে ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছিল। মনে হচ্ছিল বাবার মতো দেখতে গু। আমার গা শিউরে উঠল। বাবার মতো? কিন্তু রাহুল তো অফিসে। সে তো রাত 10টার আগে বাড়ি আসে না। হঠাৎ দরজায় নক হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। টক 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 টক। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি, রাহুল গু। আমি আর অভিজিৎ একে অপরের দিকে তাকালাম। এই বৃষ্টির মধ্যে রাহুল এত তাড়াতাড়ি ফিরল কেন? আমি দরজা খুলে দিলাম। রাহুল ভিজে একদম চুপচুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? এত তাড়াতাড়ি ফিরলে কেন? আমি জিজ্ঞেস করলাম। অফিসে বিদ্যুৎ নেই, তাই বাড়ি চলে আসলাম কি সে বলল। কিন্তু তার আচরণ অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল সে কিছু লুকিয়ে রাখছে। আর তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব। তুমি ছাদে উঠেছিলে? অভিজিৎ জিজ্ঞেস করল। না তো। কেন? আমরা ছাদে পায়ের শব্দ শুনেছি আমি বললাম। রাহুল কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, হয়তো কোনো বিড়াল হবে গু। কিন্তু আমার সন্দেহ হচ্ছিল। কারণ যে ছায়াটা আমরা দেখেছিলাম সেটা রাহুলের মতোই দেখতে ছিল। আর রাহুল এত ভিজে কেন? সে তো গাড়ি নিয়ে যায়। গাড়ি থেকে বাড়ি পর্যন্ত 10 পা হাঁটার পথ। তুমি কি গাড়ি নিয়ে আসোনি? আমি জিজ্ঞেস করলাম। গাড়ি নষ্ট হয়ে গেছে। রাস্তায় দাঁড় করিয়ে রেখে রিকশায় এসেছি কিন্তু তার উত্তর আমার কাছে সন্তোষজনক মনে হল না। রাহুল সাধারণত এমন কিছু হলে আমাকে ফোন করে জানা। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও কমে আসছিল। রুচি তার ঘরে পড়াশোনা করছিল। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রুচি বলল, মা, বাবা কেন এত চুপচাপ আছে? সত্যিই রাহুল খুব চুপচাপ আছে। সাধারণত সে খাবার সময় অনেক কথা বলে। অফিসের কথা, বন্ধুদের কথা, আরও অনেক কিছু। কিছু না মা। একটু মাথাব্যথা আছে কি? রাহুল বলল। কিন্তু আমার মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। তার আচরণ একদমই স্বাভাবিক না। খাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে চলে গেল। আমি আর রাহুল আমাদের ঘরে গেলাম। রাহুল, তোমার কি হয়েছে? আজ তুমি একদম অন্যরকম আচরণ করছো আমি বললাম। কিছু না প্রিয়াঙ্কা। শুধু অফিসের কাজের চাপ আছে গু। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে মিথ্যা বলছে। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমি একজন অপরিচিত মানুষের সাথে কথা বলছি। রাতে ঘুমানোর সময় আমার ঘুম আসছিল না। মনে মনে ভাবছিলাম আজকের সব ঘটনার কথা। ছাদে পায়ের শব্দ, জানালার সামনে ছায়া, আর রাহুলের অদ্ভুত আচরণ। হঠাৎ আমার মনে হলো রাহুল নেই। আমি পাশে হাত দিয়ে দেখি বিছানা ফাঁকা। আমি উঠে বসলাম। ঘরে তাকিয়ে দেখি রাহুল নেই। আমি উঠে ঘরের বাইরে গেলাম। বাথরুমে নেই, রান্নাঘরে নেই। তারপর আমি বারান্দায় গেলাম। দেখি রাহুল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে তখন চাঁদ উঠেছে। রাহুল, তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে ঘুরে আমার দিকে তাকাল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। প্রিয়াঙ্কা, তুমি কি জানো আমি কে? মানে? তুমি রাহুল, আমার স্বামী গু। না, আমি রাহুল নই গু। আমার বুকের ভিতর হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি কি বলছ? আমি রাহুলের শরীরে আছি, কিন্তু আমি রাহুল নই। আমি আরেকজন আমি ভাবলাম সে হয়তো রসিকতা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে সিরিয়াস। তাহলে তুমি কে? আমার নাম বিকাশ। আমি এই এলাকাতেই থাকতাম। কিন্তু 15 বছর আগে আমি মারা গিয়েছিলাম গ। আমার পা কাঁপতে শুরু করল। এ কি বলছে রাহুল? রাহুল, তুমি কি বলছ? এইসব কি? আমি তোমার রাহুল নেই। আমি বিকাশ। আজ বিকেলে রাহুল অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা দুর্ঘটনায় পড়েছে। সে মারা গেছে। আর আমি তার শরীরে ঢুকে পড়েছি আমার মাথা ঘুরতে শুরু করল। এ কি অসম্ভব কথা বলছে? তুমি মিথ্যা বলছ। রাহুল ভালো আছে। তুমি রাহুলই না প্রিয়াঙ্কা। আমি রাহুল নই। তোমরা যে রাহুলকে চেনো সে আর নেই গু। আমি বুঝতে পারছিলাম না কি করব।
এ কি ভয়ঙ্কর কথা বলছে? তাহলে তুমি কেন এসেছ? আমার একটা কাজ আছে। আমি এই পৃথিবীতে একটা কাজ অসমাপ্ত রেখে গিয়েছিলাম। সেই কাজ শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাব না আগে। কি কাজ? 15 বছর আগে আমাকে হত্যা করা হয়েছিল। আমি জানি কে আমাকে হত্যা করেছে। কিন্তু আমি তার বিচার করতে পারিনি। এখন আমি সেই বিচার করতে এসেছি গু। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না এ সত্যি নাকি মিথ্যা। তুমি কি প্রমাণ দিতে পারো যে তুমি বিকাশ? সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা রাহুলের মতো ছিল না। তোমার বাম কাঁধে একটা তিল আছে। রাহুল সেটা জানে। কিন্তু আমি জানি তোমার পিঠের ডান দিকে আরেকটা তিল আছে যেটা রাহুল জানে না। কারণ তুমি সেটা কখনো তাকে দেখাওনি গু। আমার মাথায় বাজ পড়ল। এ কি করে জানল? সত্যিই আমার পিঠে একটা তিল আছে যেটা রাহুল জানে না। তুমি কি করে জানলে? আমি আত্মা। আমি সব দেখতে পাই উ। আমি আর কিছু বলতে পারলাম না। হয়তো সত্যিই রাহুল আর নেই। হয়তো সত্যিই এ বিকাশ। তুমি কি চাও? আমি চাই তুমি আমাকে সাহায্য করো। আমাকে হত্যাকারীর কাছে নিয়ে যাও। কে সেই হত্যাকারী? তোমার সুর। রাহুলের বাবা উ। আমার চোখ ছানাবড়া হয়ে গেল। রাহুলের বাবা? কিন্তু তিনি তো খুব ভালো মানুষ। এ অসম্ভব। কাকাজি কখনো কাউকে হত্যা করতে পারেন না গি। পারেন। তিনি আমাকে হত্যা করেছেন। 15 বছর আগে তিনি আমার সাথে একটা ব্যবসা করেছিলেন। আমি তাকে 20 লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি আমার টাকা ফেরত দেননি। যখন আমি তাগাদা দিয়েছিলাম তখন তিনি আমাকে হত্যা করেছেন গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কাকাজি এমন কাজ করতে পারেন? তাহলে তুমি কি করবে? আমি তার কাছ থেকে আমার টাকা ফেরত নেব। আর তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেব গু। শাস্তি মানে? যে শাস্তি সে প্রাপ্ত উ। আমি বুঝতে পারছিলাম সে কাকাজিকে হত্যা করতে চায়। না, তুমি এমন করতে পারো না গি। কেন? সে আমাকে হত্যা করেছে। আমি তাকে হত্যা করব উ। তুমি যদি তাকে হত্যা করো তাহলে রাহুলের শরীরে তুমি হত্যাকারী হয়ে যাবে। রাহুলের পরিবার ধ্বংস হয়ে যাবে গু। সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, তুমি ঠিক বলেছ। কিন্তু আমার বিচার হওয়া দরকার উ। তাহলে আমরা পুলিশের কাছে যাই উ। 15 বছর পরে পুলিশ কি করবে? আর তোমার সুর এখন অনেক প্রভাবশালী মানুষ। পুলিশ তার কিছু করবে না গি। আমি ভেবে দেখলাম সে ঠিক বলেছে। কাকাজি এখন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। তাহলে আমরা কি করব? তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। আমি তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করব। তারপর সেই স্বীকারোক্তি রেকর্ড করে পুলিশের কাছে দেব। এটা একটা ভালো পরিকল্পনা মনে হল। ঠিক আছে। কিন্তু তুমি তাকে কোনো ক্ষতি করবে না গি। আমি চেষ্টা করব গু। পরের দিন সকালে আমি অভিজিৎ আর রুচিকে স্কুল কলেজে পাঠিয়ে দিলাম। তারপর বিকাশের সাথে কাকাজির বাড়ি গেলাম। কাকাজির বাড়ি বেশ বড়। তিনি একা থাকেন। কাকিমা 5 বছর আগে মারা গেছেন। আমরা বাড়িতে ঢুকলাম। কাকাজি বসার ঘরে বসে টিভি দেখছিলেন। রাহুল, প্রিয়াঙ্কা, এসো এসো। কি ব্যাপার, হঠাৎ এলে কেন? বিকাশ কাকাজির দিকে তাকিয়ে বলল, বাবা, আপনার সাথে একটু কথা আছে ই। বলো উ। আপনি কি বিকাশ নামে কাউকে চেনেন? কাকাজির মুখের রং পাল্টে গেল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। না তো। কেন? আপনি মিথ্যা বলছেন। আপনি বিকাশকে চেনেন। 15 বছর আগে তার সাথে আপনার ব্যবসা ছিল উ। কি বলছিস তুই? আমি কোনো বিকাশকে চিনি না গি। আপনি তার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তার টাকা ফেরত দেননি। আর যখন সে তাগাদা দিয়েছিল তখন আপনি তাকে হত্যা করেছেন গু। কাকাজি উঠে দাঁড়ালেন। তার মুখ লাল হয়ে গেছে। তুই কি বলছিস? আমি কাউকে হত্যা করিনি গি। আপনি করেছেন। আপনি বিকাশকে গুলি করে হত্যা করেছেন। তারপর তার লাশ নদীতে ফেলে দিয়েছেন গু। কাকাজি হঠাৎ চিৎকার করে উঠলেন, চুপ! তুই কি বলছিস? আমি কোনো খুনি নই। কিন্তু বিকাশ থামল না। সে আরও কাছে গেল কাকাজির। আপনার মনে নেই? সেই রাতের কথা। আপনি বিকাশকে বলেছিলেন গোডাউনে আসতে। বলেছিলেন টাকা ফেরত দেবেন।
কিন্তু সেখানে গিয়ে আপনি তাকে গুলি করেছেন। একটা গুলি বুকে, একটা মাথায়। কাকাজির হাত কাঁপতে শুরু করল। তিনি চেয়ারে বসে পড়লেন। না, না, এসব মিথ্যা। মিথ্যা নয়। আপনি জানেন এটা সত্যি। আপনার গোডাউনের পেছনে একটা কুয়া আছে। সেই কুয়ার পাশে আপনি বিকাশের লাশ পুঁতে দিয়েছিলেন। পরে ভেবেছিলেন এটা নিরাপদ নয়। তখন রাত 2টার সময় লাশ তুলে নদীতে ফেলে দিয়েছেন। কাকাজি আর কিছু বলতে পারলেন না। তিনি শুধু কাঁপতে থাকলেন। আমি বুঝতে পারছিলাম বিকাশ সত্যি বলছে। নইলে কাকাজি এভাবে ভেঙে পড়তেন না। বাবা, আপনি সব স্বীকার করুন। এত বছর পরে হলেও সত্য প্রকাশ করুন, বিকাশ বলল। কাকাজি ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে পানি। হ্যাঁ, আমি বিকাশকে হত্যা করেছি। আমার বুকের ভিতর কেমন করে উঠল। সত্যিই কাকাজি একজন খুনি? কেন? বিকাশ জিজ্ঞেস করল। আমার ব্যবসায় তখন খুব সমস্যা ছিল। আমি দেউলিয়া হয়ে যাচ্ছিলাম। বিকাশের 20 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসা সামলেছি। কিন্তু যখন সে টাকা ফেরত চাইল, আমার কাছে টাকা ছিল না। আমি তাকে কিছুদিন সময় চেয়েছিলাম। কিন্তু সে রাজি হল না। সে বলল আমার বিরুদ্ধে মামলা করবে। কাকাজি কিছুক্ষণ থেমে আবার বললেন, আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি বিকাশ না থাকে তাহলে কেউ আমার কাছ থেকে টাকা চাইবে না। তাই আমি তাকে হত্যা করেছি। তারপর আমি তার লাশ লুকিয়ে রাখি। কিন্তু ভয়ে থাকি যে কেউ খুঁজে পাবে। তাই রাতের অন্ধকারে লাশ নদীতে ফেলে দেই। বিকাশ কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আপনি জানেন বিকাশের একটা ছোট মেয়ে ছিল। তার স্ত্রী ছিল। তারা বিকাশের জন্য কত কেঁদেছে। কাকাজি মাথা নিচু করে রাখলেন। আমি জানি। আমি খুব পাপ করেছি। প্রতিদিন আমার বিবেক আমাকে কষ্ট দেয়। তাহলে এখন আপনি কি করবেন? আমি পুলিশের কাছে সব স্বীকার করব। আমি আর পালিয়ে বেড়াতে পারি না। বিকাশ আমার দিকে তাকাল। প্রিয়াঙ্কা, তুমি সব শুনেছ। এখন আমার কাজ শেষ। আমি বুঝতে পারলাম বিকাশ এখন চলে যাবে। আর রাহুল ফিরে আসবে। বিকাশ, তুমি কি রাহুলকে ফিরিয়ে দেবে? হ্যাঁ। আমার কাজ শেষ হয়েছে। এখন আমি শান্তিতে মরতে পারব। হঠাৎ রাহুলের শরীর কাঁপতে শুরু করল। তারপর সে মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে তার কাছে গেলাম। রাহুল, রাহুল। কিছুক্ষণ পরে রাহুল চোখ মেলল। সে আমার দিকে তাকিয়ে বলল, প্রিয়াঙ্কা, আমি কোথায়? আমি বুঝতে পারলাম রাহুল ফিরে এসেছে। বিকাশ চলে গেছে। তুমি তোমার বাবার বাড়িতে। রাহুল উঠে বসল। সে চারদিকে তাকিয়ে দেখল। তারপর তার বাবার দিকে তাকাল। বাবা, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? কাকাজি রাহুলের দিকে তাকিয়ে আরও জোরে কাঁদতে লাগলেন। রাহুল, আমি একটা খুব বড় পাপ করেছি। আমি একজনকে হত্যা করেছি। রাহুল অবাক হয়ে তার বাবার দিকে তাকাল। কি বলছেন আপনি? আমি রাহুলকে সব কিছু বললাম। বিকাশের কথা, তার আত্মার কথা, আর কাকাজির স্বীকারোক্তির কথা। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন কাকাজি নিজেই সব স্বীকার করলেন তখন সে বুঝতে পারল। বাবা, আপনি সত্যিই এমন করেছেন? হ্যাঁ বেটা। আমি খুব পাপ করেছি। এখন আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। আমরা সেদিনই পুলিশের কাছে গিয়ে সব জানালাম। কাকাজি সব স্বীকার করলেন। পুলিশ তাকে গ্রেফতার করল। বিকাশের পরিবারের সাথেও যোগাযোগ করা হল। তার স্ত্রী আর মেয়ে তখনও জীবিত ছিল। তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। কাকাজির সম্পত্তি থেকে বিকাশের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হল। আর কাকাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। এই ঘটনার পরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এল। রাহুল অনেক চিন্তিত থাকত। তার বাবা একজন খুনি, এই ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। কিন্তু আমি তাকে বোঝালাম যে তার বাবার পাপের জন্য তাকে দায়ী করা যায় না। আর সবচেয়ে বড় কথা হল, সত্য প্রকাশ পেয়েছে। বিকাশ তার বিচার পেয়েছে। অভিজিৎ আর রুচিও প্রথমে ধাক্কা খেয়েছিল। কিন্তু ধীরে ধীরে সবাই স্বাভাবিক হয়ে গেল। মাঝে মধ্যে আমার মনে পড়ে সেই রাতের কথা। যখন বিকাশ রাহুলের শরীরে ঢুকেছিল। যখন সে আমাকে সব কিছু বলেছিল।
সেই রহস্যময় ঘটনা আমার জীবনে একটা বড় পরিবর্তন এনে দিয়েছিল। আমি বুঝেছিলাম যে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা দেখি না, বুঝি না। কিন্তু সেগুলো আছে। আর সত্য একদিন না একদিন প্রকাশ হয়েই। বিকাশের আত্মা এখন শান্তিতে আছে। তার পরিবার এখন ভালো আছে। আর আমরাও আস্তে আস্তে সব কিছু ভুলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু সেই রাতের ঘটনা আমি কখনো ভুলতে পারব না। কিভাবে একটা আত্মা আমার স্বামীর শরীর ব্যবহার করে তার হত্যাকারীর কাছ থেকে বিচার আদায় করেছিল। এখন মাঝে মধ্যে রাতে যখন আমি আকাশের দিকে তাকাই, তখন মনে হয় বিকাশের আত্মা কোথাও শান্তিতে আছে। আর সে হয়তো আমাদের পরিবারের জন্য প্রার্থনা করছে। কারণ সে জানে তার ন্যায বিচার পাওয়ার জন্য আমরা সাহায্য করেছিলাম। আর সত্য প্রকাশের জন্য আমরা কোনো দ্বিধা করিনি। এই গল্প শেষ করার আগে আমি আর একটি কথা বলতে চাই। সেই রাতে যখন বিকাশ প্রথম আমার সামনে এসেছিল, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু পরে আমি বুঝেছিলাম যে সে আমাদের কোনো ক্ষতি করতে আসেনি। সে শুধু ন্যায় বিচার চেয়েছিল। আর আজকের দিনে এসেও আমি মনে করি আমরা যা করেছিলাম সেটা সঠিক ছিল। কারণ সত্যের চেয়ে বড় কিছু নেই। আর ন্যায় বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। বিকাশ এখন শান্তিতে আছে। তার পরিবার এখন ভালো আছে। আর আমাদের বিবেক পরিষ্কার যে আমরা সঠিক কাজ করেছিলাম। এই ছিল আমাদের রহস্যময় অভিজ্ঞতার পূর্ণ কাহিনী। একটি আত্মার সাথে আমাদের সাক্ষাৎ, তার ন্যায় বিচারের সংগ্রাম, আর শেষ পর্যন্ত সত্যের বিজয়। আল ফাতেহ, বিজয়ীর গল্প। একটি ইসলামিক সাহসিকতার কাহিনী। প্রথম অধ্যায়, সূর্যাস্তের প্রতিজ্ঞা। উমাইয়া খিলাফতের স্বর্ণযুগে আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল, দার আল হিকমা। এই গ্রামের নাম রাখা হয়েছিল গানের ঘর বলে, কারণ এখানে একটি বিখ্যাত মাদ্রাসা ছিল যেখানে দূরদূরান্ত থেকে ছাত্ররা আসত ইসলামিক শিক্ষা নিতে। গ্রামের মুখ্য ইমাম ও শিক্ষক ছিলেন আবু ইউসুফ আল আন্দালুসি। তার বয়স 60 পেরিয়েছে, কিন্তু তার দৃষ্টি তীক্ষ্ণ, হৃদয় পবিত্র এবং জ্ঞান অগাধ। তার 3 ছেলে, বড় ছেলে মুসা, মেজ ছেলে হারুন এবং ছোট ছেলে সুলাইমান। মুসা ছিল একজন দক্ষ যোদ্ধা ও সেনাপতি। তার সুনাম ছড়িয়েছিল পুরো আন্দালুসিয়ায়। হারুন ছিল পণ্ডিত ও আলেম, আর সুলাইমান মাত্র 18 বছর বয়সী যুবক, কিন্তু তার অন্তরে ছিল গভীর ঈমান এবং প্রবল ইচ্ছাশক্তি। সেদিন ছিল জুমুয়ার দিন। ইমাম আবু ইউসুফ খুতবা দিচ্ছিলেন। হঠাৎ মসজিদের দরজায় একজন ঘোড়সওয়ার এসে হাজির। তার পোশাক ধুলাবালিতে ধূসর, মুখে ক্লান্তির ছাপ। ইয়া শেইখ, আমি কর্ডোবা থেকে এসেছি। খলিফার বার্তা নিয়ে এসেছি। ইমাম আবু ইউসুফ খুতবা শেষ করে নামাজ পড়ালেন। নামাজের পর বার্তাবাহক তার হাতে একটি সিলমোহর করা চিঠি দিল। চিঠি খুলে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ইমাম আবু ইউসুফ আল আন্দালুসি, আল্লাহর রহমতে ও তার অসীম কৃপায় আমরা জানতে পারলাম যে উত্তর সীমান্তে খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হয়ে আমাদের মুসলিম ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য তোলেদো ও কর্ডোবা দখল করা। আপনার পুত্র মুসা আল ফাতেহর সাহসিকতা ও যুদ্ধকৌশল সম্পর্কে আমরা অবগত। তাকে তাৎক্ষণিকভাবে আমাদের মুজাহিদ বাহিনীতে যোগ দিতে বলুন। ওয়াল্লাহু আলাম। খলিফা আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া গি। ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি জানতেন এই দিন একদিন আসবে। মুসলিম আন্দালুসিয়া আর খ্রিস্টান স্পেনের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী ছিল। সন্ধ্যার সময় পরিবারের সকলে একসাথে বসল। মুসা, হারুন আর সুলাইমান তাদের পিতার মুখের দিকে তাকিয়ে আছে। পুত্রেরা, ইমাম সাহেব শুরু করলেন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার সম্মুখীন করেছেন। দুশমনরা আমাদের মাতৃভূমিতে আক্রমণ করতে চায়। মুসা, খলিফা তোমাকে ডেকেছেন গু। মুসা তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল। পিতা, আমি প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কিন্তু পিতা, সুলাইমান বলল, আমিও যেতে চাই। আমার বয়স হয়েছে গি। ইমাম সাহেব মাথা নাড়লেন। তুমি এখনো অল্প বয়সী, বাছা। তোমার জায়গা এখানে, গ্রামের মানুষদের সাথে গি। সুলাইমানের চোখে অসন্তুষ্টির ছাপ। সে ভাবল, আমিও তো একজন মুসলমান। আমারও তো হক আছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার। পরের দিন ভোরে মুসা রওনা হল কর্ডোবার উদ্দেশ্যে। পুরো গ্রাম তাকে বিদায় জানাল। মায়েরা দোয়া পড়ল, বাচ্চারা তার ঘোড়ার পিছে পিছে দৌড়াল। আল্লাহ তোমার হেফাজত করুন, মুসা, ইমাম সাহেব আবেগপ্রবণ কণ্ঠে বললেন। মনে রেখো, জিহাদের আসল অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন। যুদ্ধ করবে ন্যায়ের পক্ষে, নিরীহ মানুষের ক্ষতি করবে না গি।
মুসা তার পিতার হাতে চুমু খেয়ে বলল, ইনশাআল্লাহ পিতা। আমি আমার দিন ও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। দ্বিতীয় অধ্যায়, কর্ডোবার প্রস্তুতি। কর্ডোবায় পৌঁছে মুসা দেখল পুরো শহর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। রাস্তায় সৈন্যরা মার্চ করছে, অস্ত্রাগারে কামার তরবারি তৈরি করছে, মসজিদগুলোতে মুজাহিদদের জন্য বিশেষ দোয়া হচ্ছে। খলিফা আব্দুর রহমানের দরবারে হাজির হতেই তিনি মুসাকে স্বাগত জানালেন। আহলান ওয়া শাহলান মুসা আল ফাতেহ। তোমার সুনাম আমার কানে পৌঁছেছে। আল্লাহ তোমাকে দিয়ে আমাদের বিজয় দান করবেন গু। মুসা আদবের সাথে সেজদায় গেল। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম। আপনার যে আদেশ গু। খলিফা তাকে সেনাবাহিনীর বিস্তারিত পরিস্থিতি জানালেন। খ্রিস্টান জোট প্রায় 50,000 সৈন্য নিয়ে আসছে। তাদের লক্ষ্য প্রথমে তোলেদো দখল করা, তারপর কর্ডোবা আক্রমণ করা। আমাদের কাছে 30,000 সৈন্য আছে, খলিফা বললেন। সংখ্যায় কম, কিন্তু আল্লাহর উপর ভরসা আছে গু। মুসা জানত সংখ্যাধিক্য যুদ্ধে সব সময় বিজয়ের নিশ্চয়তা দেয় না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 314 জন, আর মুশরিকরা ছিল 1000-এর বেশি। কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হয়েছিল। খলিফা তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন। মুসা, তুমি আমার অশ্বারোহী বাহিনীর সেনাপতি। তোমার নেতৃত্বে 5,000 ঘোড়সওয়ার থাকবে গি। পরের কয়েকদিন মুসা তার সৈন্যদের প্রশিক্ষণ দিল। সে তাদের শুধু যুদ্ধের কৌশল শেখাল না, বরং ইসলামিক যুদ্ধনীতিও শেখাল। মনে রেখো, সে তার সৈন্যদের বলল, আমরা আল্লাহর রাস্তায় লড়ছি। কোনো নিরীহ মানুষ, কোনো বৃদ্ধ, কোনো নারী শিশুকে ক্ষতি করব না। কোনো গাছ কাটব না, কোনো ফসল নষ্ট করব না। আমাদের লড়াই শুধু যোদ্ধাদের সাথে গু। একজন তরুণ সৈন্য হাত তুলল। সেনাপতি সাহেব, কিন্তু দুশমনরা তো আমাদের সাথে এমন নরম ব্যবহার করবে না গি। মুসা গম্ভীর হয়ে বলল, আমিন, আমরা তাদের মতো হব না। আমরা মুসলমান। আমাদের নবী শাহ আমাদের যে আদর্শ দিয়েছেন সেই পথেই চলব। যুদ্ধেও আমাদের আখলাক থাকতে হবে গি। সৈন্যরা তাদের সেনাপতির কথায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল তারা শুধু একজন দক্ষ যোদ্ধার অধীনে নেই, বরং একজন সত্যিকারের মুমিনের নেতৃত্বে আছে। তৃতীয় অধ্যায়, দার আল হিকমাহর চ্যালেঞ্জ। এদিকে দার আল হিকমাহ গ্রামে সুলাইমান অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মন পড়ে নেই পড়াশোনায়। সে শুধু ভাবে তার ভাই মুসা এখন কোথায়, কেমন আছে। একদিন সকালে গ্রামে একজন পথিক এল। সে খুব ক্লান্ত ও আহত অবস্থায়। গ্রামবাসীরা তার সেবা শুশ্রূষা করল। ভাই, তুমি কোথা থেকে আসছ? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন। জি শেইখ, আমি তোলেদো থেকে আসছি। খুব খারাপ খবর নিয়ে এসেছি। পথিকের কণ্ঠ কাঁপছে। খ্রিস্টান বাহিনী তোলেদো অবরোধ করেছে। শহরের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। খাবারের অভাব, ওষুধের অভাব। এই কথা শুনে গ্রামের মানুষদের মুখ বিষণ্ণ হয়ে গেল। সুলাইমানের চোখে পানি এসে গেল। তোলেদোর কি কোনো সাহায্য আসছে না? হারুন জিজ্ঞেস করল। খলিফার বাহিনী আসার কথা, কিন্তু সময় লাগবে। এরই মধ্যে পথিক আর বলতে পারল না। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহই ভালো জানেন। আমরা দোয়া করতে পারি। সেই রাতে সুলাইমান ঘুমাতে পারল না। সে বারবার ভাবছে তোলেদোর মুসলিম ভাইবোনদের কথা। তারা অসহায় অবস্থায় আছে, আর সে এখানে নিরাপদে বসে আছে। ফজরের নামাজের পর সুলাইমান তার পিতার কাছে গেল। পিতা, আমি একটা কাজ করতে চাই। কি কাজ, বাছা? আমি তোলেদো যেতে চাই। সেখানকার মুসলমানদের সাহায্য করতে চাই। ইমাম সাহেব চমকে উঠলেন। কি বলছ সুলাইমান? তোলেদো এখন অবরুদ্ধ। সেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। পিতা, সুলাইমানের কণ্ঠ দৃঢ়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল, সে যেন পুরো মানবজাতিকে বাঁচাল। আমি জানি আমি একা বেশি কিছু করতে পারব না, কিন্তু আমার চেষ্টা করা উচিত। ইমাম সাহেব তার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখলেন দৃঢ়তা। এই একই দৃঢ়তা তিনি দেখেছিলেন মুসার চোখেও। কিন্তু তুমি একা যাবে কিভাবে? তুমি তো যোদ্ধা নও। পিতা, আমি অস্ত্র নিয়ে যাব না। আমি নিয়ে যাব ওষুধ, খাবার। আমি ডাক্তারি শিক্ষা নিয়েছি আপনার কাছে। হয়তো আহত মানুষদের সেবা করতে পারব। ইমাম সাহেব দীর্ঘক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুমি যদি একান্তই যেতে চাও, তাহলে একা যাবে না। কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাবে। সুলাইমানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জায়কাল্লাহু খায়রান পিতা। চতুর্থ অধ্যায়, রহস্যময় মিশন। পরের দিন সকালে সুলাইমান গ্রামের যুবকদের ডাকল।
10 জন যুবক তার সাথে যেতে রাজি হল। তাদের মধ্যে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু আহমদ, ইব্রাহিম, উমর এবং অন্যরা। ভাইয়েরা, সুলাইমান তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমরা যে কাজে যাচ্ছি সেটা খুবই কঠিন ও বিপজ্জনক। কেউ যদি মন বদলাতে চাও, এখনই বলো। কেউ পিছু হটল না। সবাই একসাথে বলল, আমরা তোমার সাথে আছি সুলাইমান গু। ইমাম সাহেব তাদের সবার জন্য দোয়া করলেন। হারুন তাদের ওষুধপত্র ও খাবারের ব্যবস্থা করল। গ্রামের মহিলারা তাদের জন্য খাবার রান্না করে দিল। দলটি সূর্যাস্তের সময় রওনা হল। তাদের পরিকল্পনা ছিল রাতের আধারে চলা, দিনের বেলা লুকিয়ে থাকা। 3 দিনের কঠিন যাত্রার পর তারা তোলেদোর কাছে পৌঁছল। দূর থেকে দেখতে পেল পুরো শহর ঘিরে রেখেছে খ্রিস্টান সৈন্যরা। শহরের ভেতর থেকে মাঝে মাঝে আগুনের আলো দেখা যাচ্ছে। আল্লাহ! কী অবস্থা? আহমদ আতঙ্কিত কণ্ঠে বলল। ধৈর্য রাখো, সুলাইমান শান্ত গলায় বলল। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে গু। তারা শহরের পূর্ব দিকে একটি পাহাড়ি টিলার আড়ালে লুকাল। সেখান থেকে নিরাপদে শত্রু শিবিরের গতিবিধি লক্ষ্য করতে লাগল। সুলাইমান, ইব্রাহিম চিন্তিত গলায় বলল, এত পাহারা, আমরা ভেতরে ঢুকব কিভাবে? সুলাইমান একটি পুরনো মানচিত্র বের করল। দেখো, এখানে শহরের দক্ষিণ দিকে একটা পুরনো নর্দমার পথ আছে। সেটা দিয়ে হয়তো ভেতরে ঢোকা যাবে। কিন্তু সেটা তো খুবই ঝুঁকিপূর্ণ, উমর বলল। জানি, কিন্তু আমাদের কোনো বিকল্প নেই গি। 5ম অধ্যায়, ভেতরে প্রবেশ। মধ্যরাতের পর তারা নর্দমার দিকে এগোল। চাঁদ মেঘের আড়ালে, চারদিক অন্ধকার। সুলাইমান সবার আগে, পিছনে বাকিরা। নর্দমার মুখে পৌঁছে দেখল প্রবেশপথটা খুবই সরু। একজন একজন করে সরু সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে হবে। বিসমিল্লাহ বলে সুলাইমান প্রথম ঢুকল। প্রায় 1 ঘণ্টা হামাগুড়ি দেওয়ার পর তারা শহরের ভেতরে বেরিয়ে এল। চারদিক ধ্বংসস্তূপ। অনেক বাড়িঘর পোড়া, রাস্তায় ধ্বংসাবশেষ। ইয়া রাব্বি! কী অবস্থা? একজন ফিসফিস করে বলল। তারা সাবধানে এগিয়ে চল। হঠাৎ একটা গলিতে একজন বৃদ্ধ মানুষ দেখতে পেল। সে খুবই দুর্বল, হাঁটতে পারছে না। সুলাইমান তার কাছে গেল। আসসালামু আলাইকুম চাচা গু। বৃদ্ধ চমকে উঠল। ওয়া আলাইকুমুসসালাম। তোমরা কারা? এখানে এলে কিভাবে? আমরা দার আল হিকমাহ গ্রাম থেকে এসেছি। আপনাদের সাহায্য করতে এসেছি। বৃদ্ধের চোখে পানি এসে গেল। আল্লাহর রহমত! তোমরা এত বিপদের মধ্যে এলে। চাচা, এখানে আহত মানুষরা কোথায়? মসজিদে জমা হয়েছে সবাই। ইমাম সাহেব সবার সেবা করার চেষ্টা করছেন, কিন্তু ওষুধ নেই, খাবার নেই গু। তারা বৃদ্ধকে কাঁধে নিয়ে মসজিদের দিকে এগোল। মসজিদে পৌঁছে দেখল ভয়াবহ দৃশ্য। অসংখ্য আহত মানুষ, তাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ। সবার মুখে কষ্টের ছাপ। মসজিদের ইমাম দেখতে পেয়ে কাছে এলেন। আপনারা কারা? সুলাইমান পরিচয় দিল। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহ আপনাদের পাঠিয়েছেন। আমরা খুবই অসহায় অবস্থায় আছি। সুলাইমান ও তার সাথীরা তাৎক্ষণিকভাবে কাজে লেগে গেল। তারা আহতদের ক্ষত পরিষ্কার করল, ওষুধ লাগাল, খাবার দিল। ডাক্তার সাহেব, একজন মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটার খুব জ্বর। কিছু করুন। সুলাইমান শিশুটিকে দেখল। গুরুতর অসুখ। সে তার ব্যাগ থেকে ওষুধ বের করে শিশুটিকে দিল। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মিত ওষুধ দিতে হবে গু। এভাবে পুরো রাত তারা মানুষদের সেবা করল। ভোর হতে না হতেই তাদের লুকিয়ে থাকতে হল। 6ষ্ঠ অধ্যায়, অপ্রত্যাশিত মুখোমুখি। দিনের বেলা তারা মসজিদের বেসমেন্টে লুকিয়ে থাকল। সন্ধ্যা হতেই আবার সেবার কাজে লেগে গেল। এভাবে 3 দিন কাটল। 4র্থ দিনে একটা বিপজ্জনক ঘটনা ঘটল। সুলাইমান একটি আহত যুবকের চিকিৎসা করছিল, হঠাৎ সেই যুবক তার হাত ধরল। ডাক্তার সাহেব, আপনি কি মুসা আল ফাতেহকে চেনেন? সুলাইমান চমকে উঠল। কেন? তুমি তাকে চেনো? জি, আমি কর্ডোবার সৈন্য। যুদ্ধে আহত হয়ে এখানে আটকে পড়েছি। মুসা সাহেব আমাদের সেনাপতি গু। সুলাইমানের বুক ধরফট করতে লাগল। সে কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু যুবকটি থামল। কিন্তু কি? আমাদের পরিস্থিতি খুবই খারাপ। খ্রিস্টান বাহিনী আমাদের চেয়ে অনেক বড়। আমাদের খাবার ও অস্ত্রের অভাব।
সুলাইমান গভীর চিন্তায় পড়ে গেল। তার ভাই মুসা বিপদে আছে, এদিকে তোলেদোর মুসলমানরাও অসহায়। পরের দিন রাতে একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। সুলাইমান যখন একটি আহত শিশুর সেবা করছিল, হঠাৎ মসজিদের দরজায় কিছু লোকের পদশব্দ শোনা গেল। কেউ আছো? আমরা সাহায্য চাই। ইমাম সাহেব দরজার কাছে গিয়ে দেখলেন ৩ জন খ্রিস্টান সৈন্য। তাদের একজন খুবই আহত অবস্থায়। ইমাম সাহেব দ্বিধায় পড়লেন। এরা তো শত্রু সৈন্য। কিন্তু ইসলামে বলা হয়েছে আহত মানুষের সেবা করতে হবে, সে যে ধর্মেরই হোক। ভেতরে আসুন, ইমাম সাহেব বললেন। সুলাইমান এগিয়ে এল। সে দেখল আহত সৈন্যটি খুবই কম বয়সী, হয়তো তার মতোই ১৮-১৯। কি হয়েছে? সুলাইমান জিজ্ঞেস করল ভাঙা স্প্যানিশ ভাষা। আমাদের বন্ধুটি তীরবিদ্ধ হয়েছে। অনেক রক্ত পড়েছে। সুলাইমান আহত যুবকটিকে পরীক্ষা করে দেখল। অবস্থা গুরুতর, কিন্তু আশাহীন নয়। আমি চেষ্টা করব, সে বলল। পরের ২ ঘণ্টা সুলাইমান পূর্ণ মনোযোগ দিয়ে সেই খ্রিস্টান যুবকের চিকিৎসা করল। তীর বের করল, ক্ষত সেলাই করল, ব্যান্ডেজ করল। চিকিৎসা শেষে আহত যুবক চোখ খুলল। সে সুলাইমানের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, গ্রাসিয়াস। ধন্যবাদ। সুলাইমান হাসল। দেনাদা। কিছু না। একজন খ্রিস্টান সৈন্য বিস্ময়ে বলল, তুমি আমাদের শত্রু, তাও আমাদের সাহায্য করলে কেন? সুলাইমান সরল কণ্ঠে উত্তর দিল, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে সব মানুষই আল্লাহর সৃষ্টি। আহত মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। খ্রিস্টান সৈন্যরা একে অপরের দিকে তাকাল। তারা এমন আচরণ আশা করেনি। আমাদের পাদ্রীরা বলেছিল তোমরা মুসলমানরা বর্বর, একজন বলল। কিন্তু তুমি সব ধর্মেই ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে, সুলাইমান বলল। আমরা শুধু আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করার চেষ্টা করি। ৭ম অধ্যায়, অপ্রত্যাশিত জোট। ৩ জন খ্রিস্টান সৈন্য চলে যাওয়ার সময় আহত যুবকটি সুলাইমানের হাত ধরল। আমার নাম রদ্রিগো। আমি তোমার এই উপকার ভুলব না। আমার নাম সুলাইমান। তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই যথেষ্ট। পরের দিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। রদ্রিগো একা ফিরে এল মসজিদে। তার সাথে নিয়ে এসেছিল খাবার ও ওষুধ। এগুলো আমাদের শিবির থেকে নিয়ে এসেছি, সে বলল। তোমাদের জন্য। সুলাইমান অবাক হয়ে গেল। কেন? তোমার তো ঝুঁকি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। এটা আমার ঋণ শোধের ছোট্ট চেষ্টা। রদ্রিগো আরও জানাল, আমি আমার কমান্ডারের সাথে কথা বলেছি। তিনি রাজি হয়েছেন যে যদি তোলেদো আত্মসমর্পণ করে তাহলে নিরীহ নাগরিকদের ক্ষতি করা হবে না। সুলাইমানের মনে একটা পরিকল্পনা এল। রদ্রিগো, আমি তোমার সাথে একটা চুক্তির প্রস্তাব করি। কি ধরনের চুক্তি? তোলেদোর নিরীহ মানুষদের নিরাপদে বের করে নেওয়ার ব্যবস্থা করো। বিনিময়ে আমরা শহর ছেড়ে দেব। রদ্রিগো চিন্তা করল। এটা সম্ভব হতে পারে, কিন্তু আমাকে আমার কমান্ডারের সাথে কথা বলতে হবে। ৮ম অধ্যায়, কূটনৈতিক সমাধান। পরের দিন রদ্রিগো তার কমান্ডার ক্যাপ্টেন আলভারোকে নিয়ে এল। ক্যাপ্টেন আলভারো ছিলেন একজন অভিজ্ঞ সৈন্য, কিন্তু নিষ্ঠুর নয়। তুমিই সেই মুসলিম ডাক্তার? তিনি সুলাইমানকে জিজ্ঞেস করলেন। জিউ। রদ্রিগো আমাকে তোমার কথা বলেছে। তুমি তার জীবন বাঁচিয়েছ। সুলাইমান বিনয়ের সাথে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ক্যাপ্টেন আলভারো প্রস্তাবটি শুনলেন। তিনি বললেন, তোমার প্রস্তাব যুক্তিসঙ্গত, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোলেদোর সব অস্ত্র আমাদের হাতে তুলে দিতে হবে। আর যেসব যোদ্ধা আছে তাদের বন্দী হিসেবে থাকতে হবে। সুলাইমান মনে মনে হিসাব করল। এই শর্ত মেনে নিলে অন্তত নিরীহ মানুষগুলো বেঁচে যাবে। আমাকে আমাদের লোকদের সাথে পরামর্শ করতে হবে, সে বলল। ইমাম সাহেবের সাথে আলোচনার পর তারা সিদ্ধান্ত নিল প্রস্তাব মেনে নেওয়ার। নিরীহ মানুষদের জীবন রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের দিন একটা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হল। তোলেদোর নিরীহ নাগরিকরা শহর ছেড়ে বেরিয়ে যেতে শুরু করল। সুলাইমান ও তার সাথীরাও মানুষদের সাথে বেরিয়ে এল। কিন্তু তাদের মন খুব ভারী। তারা তোলেদো বাঁচাতে পারেনি। সুলাইমান, রদ্রিগো তাকে ডাকল। আমি তোমাকে একটা গোপন খবর দিতে চাই। কি খবর? আমাদের প্রধান সেনাপতি পরিকল্পনা করছেন কর্ডোবা আক্রমণের। তোমার ভাইয়ের বাহিনী যেখানে আছে সেখানে আক্রমণ হবে। সুলাইমানের মাথায় বজ্রপাত হল। মুসা বিপদে।
নবম অধ্যায় জরুরি বার্তা। সুলাইমান তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল, তাকে যত তাড়াতাড়ি সম্ভব মূসার কাছে পৌঁছাতে হবে। রদ্রিগো, তুমি আমাকে এই খবর দিলে কেন? রদ্রিগো গম্ভীর হয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আর আমি বুঝেছি, যুদ্ধ কোনো সমাধান নয়, শুধু রক্তপাত আর ধ্বংস। তুমি কি জানো কখন আক্রমণ হবে? 3 দিন পর, নতুন চাঁদের রাতে। সুলাইমান তার সাথীদের ডাকল, আমাদের এক্ষুনি রওনা হতে হবে। মূসা ভাই বিপদে। তারা রাতের আধারেই যাত্রা শুরু করল। এবার তাদের সাথে ছিল তোলেদোর কিছু উদ্বাস্তু মানুষ। 3 দিন 3 রাতের অক্লান্ত যাত্রার পর তারা মুসলিম বাহিনীর ক্যাম্পের কাছে পৌঁছল। কে ওখানে? সেন্ট্রি চ্যালেঞ্জ করল। আমি সুলাইমান ইবনে আবু ইউসুফ, মূসা আল ফাতেহর ভাই। জরুরি খবর নিয়ে এসেছি। সেন্ট্রি তাকে চিনত। তাৎক্ষণিকভাবে মূসার তাঁবুতে নিয়ে গেল। মূসা তার ছোট ভাইকে দেখে অবাক হয়ে গেল। সুলাইমান, তুমি এখানে কি করছ? সুলাইমান সব ঘটনা খুলে বলল। তোলেদোর অবস্থা, রদ্রিগোর সাথে সাক্ষাৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসন্ন আক্রমণের খবর। মূসার মুখ গম্ভীর হয়ে উঠল। আজই রাতে আক্রমণ হবে মানে? হ্যাঁ, আর তাদের একটা বিশেষ পরিকল্পনা আছে। তারা আমাদের পানির উৎস বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে। মূসা তাৎক্ষণিকভাবে তার অফিসারদের জরুরি সভায় ডাকল। 10ম অধ্যায় প্রতিরক্ষার প্রস্তুতি। ভাইয়েরা, মূসা তার অফিসারদের বলল, আমরা একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পেয়েছি। আজ রাতেই শত্রুরা আক্রমণ করবে। সবাই চোখ পাঁচড়ে গেল। তারা তো কোনো প্রস্তুতি নেয়নি। কিন্তু সেনাপতি সাহেব, আমাদের সৈন্যরা ক্লান্ত। অনেক দিনের যাত্রায় তারা দুর্বল। মূসা দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহর উপর ভরসা রাখো। ক্লান্ত হলেও আমরা মুজাহিদ। আমাদের শক্তি আসে ঈমান থেকে। তিনি দ্রুত প্রতিরক্ষার ব্যবস্থা করলেন। পানির উৎসগুলোতে বিশেষ পাহারা, চারদিকে গোপন সেন্ট্রি এবং একটা পাল্টা আক্রমণের পরিকল্পনা। সুলাইমান বলল, ভাই, আমিও লড়তে চাই। মূসা তার ছোট ভাইয়ের দিকে তাকাল। তুমি ইতিমধ্যে অনেক বড় কাজ করেছ। তোমার তথ্যের জন্য আমরা প্রস্তুতি নিতে পেরেছি। কিন্তু আমি নিরাপদ জায়গায় বসে থাকতে পারব না। মূসা একটু ভাবল। তারপর বলল, ঠিক আছে, তুমি আমাদের মেডিকেল টিমের সাথে থাকবে। আহত সৈন্যদের সেবা করবে। রাতের প্রথম প্রহরে সব শান্ত ছিল। কিন্তু মধ্যরাতের পর একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মাটির নিচ থেকে আসছে। সেনাপতি সাহেব, একজন সেন্ট্রি দৌড়ে এল। শত্রুরা মাটির নিচ দিয়ে সুডঙ্গ খুঁড়ে আসছে। মূসা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিল। আগুন জ্বালাও, সুডঙ্গের মুখে ধোঁয়া পাঠাও। একটা তুমুল লড়াই শুরু হল। চারদিক থেকে খ্রিস্টান সৈন্যরা আক্রমণ করল। তীর, তরবারি, বর্ষার শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। 11 অধ্যায় বিজয়ের রাত। যুদ্ধ চলল পুরো রাত জুড়ে। মূসার বাহিনী দুর্দান্ত সাহসিকতার সাথে লড়ল। তারা জানত, তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম আন্দালুসিয়ার জন্য লড়ছে। সুলাইমান আহত সৈন্যদের সেবা করতে করতে দেখল, যুদ্ধক্ষেত্রের এক কোণে কিছু খ্রিস্টান সৈন্যও আহত হয়ে পড়ে আছে। একটা দ্বিধা তৈরি হল তার মনে। এরা তো শত্রু, কিন্তু এরাও তো মানুষ। আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে দোয়া করল। তারপর সিদ্ধান্ত নিল। সে আহত খ্রিস্টান সৈন্যদের কাছেও গেল। তাদের ক্ষত পরিষ্কার করল, প্রাথমিক চিকিৎসা দিল। একজন খ্রিস্টান সৈন্য অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাদের শত্রু, তাও সাহায্য করছ কেন? সুলাইমান সেই একই উত্তর দিল যা সে তোলেদোতে দিয়েছিল। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে। ভোরের আলো ফুটতে না ফুটতে খ্রিস্টান বাহিনী পিছু হটতে শুরু করল। তারা বুঝতে পারল, মুসলিম বাহিনী তাদের চেয়ে ভালো প্রস্তুত। মূসা বিজয়ের ঘোষণা দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। সৈন্যরা আনন্দে তকবীর দিতে লাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 অধ্যায় অপ্রত্যাশিত সাক্ষাৎ। বিজয়ের পর মূসা তার ছোট ভাইকে ডাকল। সুলাইমান, তুমি আজ দারুণ কাজ করেছ। শুধু আমাদের সৈন্যদের নয়, শত্রুদেরও সেবা করেছ। ভাই, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা। তুমি আজ একজন সত্যিকারের মুজাহিদের পরিচয় দিয়েছ। হঠাৎ একজন সৈন্য এসে খবর দিল, সেনাপতি সাহেব, শত্রু বাহিনীর পক্ষ থেকে একজন দূত এসেছেন।
তিনি আপনার সাথে কথা বলতে চান। মুসা ভাবল, যুদ্ধ তো শেষ। এখন কি চায় তারা? দূতকে নিয়ে আসা হল। দেখা গেল সেই রদ্রিগো। সুলাইমান তাকে দেখে অবাক হয়ে গেল। রদ্রিগো, তুমি এখানে? হ্যালো সুলাইমান, আমি একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে এসেছি। মুসা বুঝতে পারল এই খ্রিস্টান যুবক তার ভাইদের পরিচিত। রদ্রিগো বলল, আমাদের কমান্ডার ইন চিফ আলোচনার জন্য একটা সভার আয়োজন করতে চান। তিনি মনে করেন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। মুসা ভাবল, এটা একটা সুযোগ হতে পারে। কি ধরনের আলোচনা? একটা শান্তি চুক্তি। দুই পক্ষই নিজ নিজ এলাকায় থাকবে, একে অপরের উপর আক্রমণ করবে না। ত্রয়োদশ অধ্যায়, শান্তির আলোচনা। পরের দিন একটা নিরপেক্ষ জায়গায় শান্তি আলোচনার সভা বসল। খ্রিস্টান পক্ষ থেকে তাদের প্রধান সেনাপতি কাউন্ট রামন, আর মুসলিম পক্ষ থেকে মুসা আল ফাতেহ। সুলাইমানও সেখানে উপস্থিত ছিল অনুবাদক হিসেবে। কাউন্ট রামন ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা ও কূটনীতিক। তিনি বললেন, আমি স্বীকার করি, আপনাদের সাথে লড়াই করে আমরা কোনো লাভবান হইনি। আপনাদের সৈন্যরা বীর যোদ্ধাগু। মুসা বিনয়ের সাথে বলল, আমরাও চাই না অয়থা রক্তপাত হোক। আমাদের লক্ষ্য শান্তিতে বাস করা। তাহলে আমাদের প্রস্তাব এই, কাউন্ট রামন বলল, আমরা একটা সীমানা নির্ধারণ করি। সেই সীমানার উত্তরে আমাদের এলাকা, দক্ষিণে আপনাদের এলাকা। শর্ত কি? কোনো পক্ষ অন্য পক্ষের এলাকায় আক্রমণ করবে না। ব্যবসা বাণিজ্য চালু থাকবে। যে কেউ নিজের ইচ্ছায় নিজের ধর্ম পালন করতে পারবে। মুসা ভেবে দেখল, এই শর্তগুলো ইসলামিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ। আমি এই প্রস্তাব বিবেচনা করব, মুসা বলল। কিন্তু আমাকে খলিফার সাথে পরামর্শ করতে হবে। অবশ্যই। আমরা 3 দিন অপেক্ষা করব। সভা শেষ হওয়ার সময় কাউন্ট রামন সুলাইমানের কাছে এলেন। আমি শুনেছি তুমি আমাদের আহত সৈন্যদেরও সেবা করেছ। সুলাইমান মাথা নিচু করে বলল, আমি শুধু আমার বিবেক অনুসরণ করেছি। এটাই প্রকৃত মানবতা। তুমি আমার শ্রদ্ধা অর্জন করেছ। চতুর্দশ অধ্যায়, খলিফার সিদ্ধান্ত। মুসা দ্রুত কর্ডোবায় ফিরে গেল খলিফার সাথে আলোচনা করতে। সুলাইমান রয়ে গেল ক্যাম্পে। খলিফা আব্দুর রহমান পুরো পরিস্থিতি শুনে বললেন, মুসা, তুমি ঠিকই করেছ। ইসলাম শান্তিকে যুদ্ধের চেয়ে অগ্রাধিকার দেয়া। যদি তারা সত্যিকারের শান্তি চায়, আমাদের তা গ্রহণ করা উচিত। কিন্তু ইয়া আমিরুল মুমিনিন, তাদের উপর ভরসা করা যায় কি? সেটা সময় বলবে। তবে আমরা সতর্ক থাকব। চুক্তি করব, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও রাখব। খলিফা একটি বিশেষ শর্ত যোগ করলেন। চুক্তিতে উল্লেখ থাকবে, যে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে অন্য পক্ষ নিজেদের রক্ষার অধিকার রাখে। 3 দিন পর আবার শান্তি আলোচনা বসল। এবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য। আলহামদুলিল্লাহ, মুসা বলল, আমরা এই শান্তি চুক্তিতে সম্মত। কাউন্ট রামনো স্বস্তির নিঃশ্বাস ফেল। আমরাও এই চুক্তিতে সম্মত। চুক্তি স্বাক্ষরের সময় একটি ছোট অনুষ্ঠান হল। দুই পক্ষের সৈন্যরা দূর থেকে দেখল। এই চুক্তির নাম হবে মিসাক আসসালাম, শান্তির চুক্তি, মুসা ঘোষণা করল। পঞ্চদশ অধ্যায়, ঘরে ফেরা। চুক্তি স্বাক্ষরের পর মুসা ও সুলাইমান দার আল হিকমাহর দিকে রওনা হল। তাদের সাথে ছিল তোলেদোর উদ্বাস্তুরা। পথে সুলাইমান তার ভাইকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি মনে করো এই শান্তি টিকবে? মুসা ভেবে বলল, সুলাইমান, শান্তি বজায় রাখা যুদ্ধ জেতার চেয়েও কঠিন। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমি কিছু শিখেছি, সুলাইমান বলল। শত্রুও মানুষ, তাদের সাথেও ভালো আচরণ করা যায়। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা, ছোট ভাই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। ইমাম আবু ইউসুফ ও হারুন তাদের জন্য অপেক্ষা করছিল। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা নিরাপদে ফিরে এসেছে, ইমাম সাহেব আবেগপ্রবণ কণ্ঠে বলল। সুলাইমান তার পিতার পা ছুঁয়ে সালাম করল। পিতা, আমি অনেক কিছু শিখেছি। কি শিখেছ, বাছা? শিখেছি যে জিহাদ মানে শুধু তরবারি নিয়ে লড়াই না। মানুষের সেবা করাও জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও জিহাদ। নিজের মনের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই করাও জিহাদ। ইমাম সাহেবের চোখে খুশির অশ্রু এল। মাশাআল্লাহ, তুমি প্রকৃত জিহাদের অর্থ বুঝেছ। ষোড়শ অধ্যায়, নতুন সূর্যোদয়। কয়েক মাস পরে দার আল হিকমাহ গ্রামে একটা ছোট্ট হাসপাতাল তৈরি হল।
সুলাইমান সেখানে ডাক্তার হিসেবে কাজ শুরু করল। শুধু মুসলমানরা নয়, খ্রিস্টান এলাকা থেকেও মানুষ চিকিৎসার জন্য আসত। একদিন একটা খ্রিস্টান পরিবার এল। তাদের ছোট মেয়েটি খুব অসুস্থ। ডাক্তার সাহেব, আমাদের মেয়েকে বাঁচান, বাবা কাঁদতে কাঁদতে বলল। সুলাইমান পুরো মনোযোগ দিয়ে শিশুটির চিকিৎসা করল। কয়েক দিনের চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠল। কত টাকা লাগবে? বাবা জিজ্ঞেস করল। কিছু লাগবে না, সুলাইমান বলল। আল্লাহর শুকরিয়া যথেষ্ট। খ্রিস্টান পরিবারটি অবাক হয়ে গেল। কিন্তু আমরা তো ভিন্ন ধর্মের। মানুষের সেবায় কোনো ধর্মের বাধা নেই, সুলাইমান হেসে বলল। এই ঘটনার পর সুলাইমানের খ্যাতি ছড়িয়ে গেল। মানুষ তাকে হাকিম আরহমাহ, দয়ালু ডাক্তার বলে ডাকতে শুরু করল। সপ্তদশ অধ্যায়, রদ্রিগোর ভিজিট। 1 বছর পর রদ্রিগো দার আল হিকমাহ গ্রামে এল। সে এখন একজন বাণিজ্যিক দূত। 2 অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যের তদারকি করে। সুলাইমান, রদ্রিগো খুশিতে চিৎকার করে উঠল। রদ্রিগো, আমার বন্ধু। সুলাইমান তাকে জড়িয়ে ধরল। আমি তোমার হাসপাতালের কথা শুনেছি। দারুণ কাজ করছ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন। রদ্রিগো একটা প্রস্তাব নিয়ে এসেছিল। সুলাইমান, আমি চাই তুমি আমাদের এলাকায়ও একটা হাসপাতাল তৈরি করো। আমাদের সেখানে ভালো ডাক্তারের অভাব। সুলাইমান ভাবল, এটা 2 সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও ভালো করবে। আমি আমার পিতার সাথে আলোচনা করে জানাব। ইমাম সাহেবের অনুমতি পেয়ে সুলাইমান খ্রিস্টান এলাকায় একটি ছোট মেডিকেল ক্যাম্প খুল। সপ্তাহে 2 দিন সে সেখানে যেত। অষ্টাদশ অধ্যায়, বট পরীক্ষা। 2 বছর পর একটা বট পরীক্ষা এল। উত্তর আফ্রিকা থেকে একদল মুসলিম যোদ্ধা এল। তারা শান্তি চুক্তি মানতে চায় না। তারা চায় সব খ্রিস্টানদের এখানে থেকে তাড়িয়ে দিতে। তাদের নেতা হামিদ ইবনে ইউসুফ মুসার কাছে এল। মুসা ভাই, আপনি খ্রিস্টানদের সাথে চুক্তি করে ভুল করেছেন। এরা আমাদের শত্রু। এদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। মুসা শান্ত কণ্ঠে উত্তর দিল, হামিদ ভাই, ইসলাম আমাদের শিখিয়েছে ইনসাফের সাথে চলতে। যারা আমাদের সাথে শান্তিতে থাকতে চায় তাদের সাথে আমরাও শান্তিতে থাকব। কিন্তু এরা কাফির। হ্যাঁ, তারা আমাদের ধর্ম মানে না। কিন্তু আল্লাহ বলেছেন, দিনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই। তারা যদি আমাদের উপর আক্রমণ না করে, আমরাও তাদের উপর আক্রমণ করব না। হামিদ রাগে ফেটে পড়ল। আপনি খ্রিস্টানদের বন্ধু হয়ে গেছেন। আপনার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ আছে। এই কথায় মুসার চোখে আগুন জ্বলে উঠল। কিন্তু সে নিজেকে সংযত রাখল। হামিদ ভাই, আপনি আমার ঈমান নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আমি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুসরণ করে চলি। 49 অধ্যায়, সমাধানের পথ। হামিদ ও তার অনুসারীরা চলে গেলেও সমস্যার সমাধান হল না। তারা গোপনে খ্রিস্টান এলাকায় আক্রমণের পরিকল্পনা করতে লাগল। সুলাইমান এই খবর পেল রদ্রিগোর কাছ থেকে। সুলাইমান, আমাদের গুপ্তচরেরা খবর দিয়েছে যে কিছু মুসলিম যোদ্ধা আমাদের গ্রামে আক্রমণের পরিকল্পনা করছে। তুমি কি করো? সুলাইমান গভীর চিন্তায় পড়ে গেল। একদিকে তার নিজের ধর্মের মানুষ, অন্যদিকে নিরীহ মানুষদের রক্ষা করার দায়িত্ব। রদ্রিগো, আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো। কিন্তু তুমিও তোমার লোকদের বলো, তারা যেন কোনো উস্কানিতে না আসে। সুলাইমান মুসার কাছে গেল। ভাই, একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সবকিছু শুনে মুসা বলল, এই হামিদ আমাদের শান্তি নষ্ট করতে চায়। আমাদের কিছু করতে হবে। কি করবে? আমি হামিদের সাথে একটা খোলা বিতর্কের আয়োজন করব। লোকজনের সামনে প্রমাণ করব কোনটা ইসলামের সঠিক নির্দেশনা। পরের জুমুয়ার দিন মসজিদে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হল। হামিদ ও মুসা দুজনেই তাদের মতামত পেশ করল। হামিদ বলল, ভাইয়েরা, কাফিরদের সাথে বন্ধুত্ব করা হারাম। আমাদের তাদের সাথে লড়াই করতে হবে। মুসা তার উত্তরে বলল, ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেছেন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সাথে সদ্ব্যবহার ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। লোকজন মুসার যুক্তি শুনে মুগ্ধ হল। তারা বুঝতে পারল মুসাই সঠিক পথে আছে। 20 অধ্যায়, চূড়ান্ত বিজয়। হামিদ লজ্জিত হয়ে চলে গেল। তার অনুসারীরাও তাকে ছেড়ে দিল। শান্তি চুক্তি আবার দৃঢ় ভিত্তির উপর দাঁড়াল। কিছুদিন পর একটা বড় প্রাকৃতিক দুর্যোগ হল। ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙে পড়ল। মুসলিম ও খ্রিস্টান উভয় এলাকায় ক্ষয়ক্ষতি হল।
সুলাইমান তাৎক্ষণিকভাবে একটা ত্রাণ দল গঠন করল। মুসলিম ও খ্রিস্টান যুবকরা একসাথে কাজ করল। রদ্রিগোর নেতৃত্বে খ্রিস্টান যুবকরাও মুসলিম এলাকায় সাহায্য পৌঁছাল। এই দৃশ্য দেখো, ইমাম আবু ইউসুফ হারুনকে বলল, বিপদের সময় সব মানুষ একই। সুলাইমান সত্যিই একটা দারুণ কাজ করেছে, হারুন বলল। সে দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। 21তম অধ্যায়, উপসংহার, নতুন প্রজন্ম। 10 বছর পরে দার আল হিকমাহ গ্রাম পরিণত হয়েছে একটা ছোট্ট শহরে। এখানে মুসলিম ও খ্রিস্টান দুই সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করে। সুলাইমানের হাসপাতাল এখন একটা বড় চিকিৎসা কেন্দ্র। রদ্রিগো তার ব্যবসার প্রসার ঘটিয়েছে। দুই অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য বেড়েছে। মুসা এখন পুরো অঞ্চলের গভর্নর। তার ন্যায়বিচার ও প্রজ্ঞার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে। একদিন সুলাইমানের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে বাগদাদ থেকে, খলিফা হারুন অর-রশিদের দরবার থেকে। চিঠিতে লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় সুলাইমান আল-আন্দালুসি, আপনার মানবিক সেবা ও শান্তি স্থাপনের কাজের কথা আমাদের দরবারে পৌঁছেছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি প্রমাণ করেছেন যে ইসলামের প্রকৃত শিক্ষা হল মানুষের কল্যাণ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের সেবা করা। আপনাকে সালাহাদ্দিন আলাইজুবি পদক দেওয়া হল। এটা তাদেরই দেওয়া হয় যারা শান্তি ও মানবতার সেবায় অসামান্য অবদান রাখে। বারাকাল্লাহু ফিকুম। খলিফা হারুন অর-রশিদ। সুলাইমানের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল, আল্লাহ তার ছোট্ট প্রচেষ্টাকে কবুল করেছেন। সেই সন্ধ্যায় পরিবারের সকলে একসাথে বসল। ইমাম আবু ইউসুফ এখন অনেক বৃদ্ধ, কিন্তু তার চোখে এখনও সেই তেজ। আল্লাহর শুকরিয়া, তিনি বলল, আমার ছেলেরা আমার স্বপ্নের চেয়েও বড় কাজ করেছে। পিতা সুলাইমান বলল, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদের আসল শক্তি। আর এখন আমাদের পরবর্তী প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে, মুসা বলল। বাইরে সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু দার আল হিকমাহর মানুষদের হৃদয়ে একটা নতুন সূর্যের উদয় হয়েছে। শান্তি, সম্প্রীতি আর মানবতার সূর্য। উপসংহার, শিক্ষা। এই গল্পের শিক্ষা: 1. ইসলামের প্রকৃত জিহাদ হল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। এটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের সব ক্ষেত্রে। 2. মানুষের সেবা করা, অসহায়দের পাশে দাঁড়ানো, শান্তি স্থাপন করা, এগুলোও জিহাদের অংশ। 3. ইসলাম অন্য ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। ন্যায়বিচার ও মানবতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা যায়। 4. যুদ্ধ থেকে শান্তি, ঘৃণা থেকে ভালোবাসা, বিভেদ থেকে ঐক্য, এই রূপান্তরই ইসলামের আসল লক্ষ্য। 5. একজন সত্যিকারের মুমিন সব মানুষের কল্যাণে কাজ করে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে। আল্লাহ আমাদের সবাইকে এই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত। যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। আল কোরআন, সূরা মাইদা, আয়াত 3-2। আল্লাহর রহমতে খোদা প্রেমের গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। বাগদাদের বিখ্যাত বাজারে হাকিম নামে এক তরুণ ব্যবসায়ী বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী, কিন্তু দুর্ভাগ্যবশত তার অন্তরে আল্লাহর প্রতি কোনো ভালোবাসা ছিল না। তিনি কেবল অর্থ উপার্জন এবং পার্থিব সুখের পেছনে ছুটে বেড়াতেন। হাকিমের দোকানে সব ধরনের মূল্যবান জিনিস পাওয়া যেত, সোনা, রূপা, হীরা, মুক্তা এবং দামি কাপড়। তার গ্রাহকরা ছিলেন শহরের ধনী ব্যক্তিরা। কিন্তু যখন কোনো গরিব মানুষ তার দোকানে আসতেন, হাকিম তাদের সাথে রুট ব্যবহার করতেন এবং তাড়িয়ে দিতেন। একদিন সকালে হাকিম তার দোকানে বসে হিসাব নিকাশ করছিলেন। হঠাৎ একজন বৃদ্ধ লোক তার দোকানে প্রবেশ করলেন। তার পরনে ছিল একটি পুরাতন কাপড়, কিন্তু তার চোখে ছিল অসাধারণ নূর। আসসালামু আলাইকুম বেটা, বৃদ্ধ লোকটি বললেন মধুর কণ্ঠে। হাকিম কোনো সালামের জবাব না দিয়ে রুডভাবে বললেন, কি চান? তাড়াতাড়ি বলুন, আমার অনেক কাজ আছে। বৃদ্ধ ব্যক্তি হাসলেন এবং বললেন, আমার একটি ছোট্ট প্রয়োজন আছে। আমার নাতনির বিয়ে। তার জন্য একটি সাধারণ গহনা কিনতে চাই। হাকিম তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার দোকানে সাধারণ কিছু নেই। এখানে সব কিছুই দামি। আপনার মতো লোকদের জন্য পাশের রাস্তা ছোট দোকান আছে। বৃদ্ধ ব্যক্তি কিছুটা দুঃখিত হলেন, কিন্তু তবুও বললেন, বেটা, আল্লাহ তোমাকে অনেক রিজিক দিয়েছেন। একটি ছোট্ট সাহায্য করতে পারো না? আল্লাহটাল্লাহ বলে আমাকে বিরক্ত করবেন না, হাকিম রেগে বললেন। আমার যা আছে সব আমার পরিশ্রমের ফল। আল্লাহ কিছু দেননি।
এই কথা শুনে বৃদ্ধ ব্যক্তি গভীরভাবে দুঃখিত হলেন। তিনি বললেন, বেটা, এমন কথা বলো না। আল্লাহ সব কিছুর মালিক। তিনি চাইলে এক মুহূর্তেই সব নিয়ে নিতে পারেন। হাকিম উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, বের হয়ে যান এখান থেকে। আমার দোকানে এসে উপদেশ দেবেন না। বৃদ্ধ ব্যক্তি নীরবে দোকান থেকে বের হয়ে গেলেন। কিন্তু যাওয়ার সময় তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই যুবকটিকে সঠিক পথ দেখান। তার অহংকার ভেঙে দিন এবং তার হৃদয়ে আপনার ভালোবাসা জাগিয়ে দিন। দ্বিতীয় অধ্যায়, আল্লাহর পরীক্ষা। বৃদ্ধ ব্যক্তিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই হাকিমের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে তার সবচেয়ে বড় গ্রাহক এসে বললেন যে তিনি আর তার কাছে কিছু কিনবেন না। তারপর একের পর একজন গ্রাহক তার দোকান ছেড়ে চলে গেলেন। দিন শেষে যখন হাকিম হিসাব করলেন, দেখলেন যে সারাদিনে তার বিক্রয় হয়েছে খুবই কম। তিনি ভাবলেন, কোনো ব্যাপার নেই, কাল ভালো হবে। কিন্তু পরের দিন অবস্থা আরও খারাপ হল। তার দোকানে প্রায় কোনো গ্রাহকই এলেন না। এমনকি যারা এলেন তারাও কিছু না কিনেই চলে গেলেন। তৃতীয় দিনে হাকিম খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার বন্ধুদের কাছে জানতে চাইলেন কি হচ্ছে। তারা বললেন, হাকিম, আমরা জানি না কেন, কিন্তু তোমার দোকানে যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না। সপ্তাহ চলে গেল, কিন্তু হাকিমের অবস্থা আরও খারাপ হতে থাকল। তার দোকানে প্রায় কোনো বিক্রয় হচ্ছিল না। এমনকি তার পুরানো বিশ্বস্ত গ্রাহকরাও তার দোকানে আসা বন্ধ করে দিলেন। একদিন সন্ধ্যায় হাকিম তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ পথে তার সাথে দেখা হল সেই বৃদ্ধ ব্যক্তির সাথে যিনি সেদিন তার দোকানে এসেছিলেন। বৃদ্ধ ব্যক্তি তাকে দেখে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেটা। এবার হাকিম একটু নরম স্বরে জবাব দিলেন, ওয়া আলাইকুমুসসালাম। কেমন আছো বেটা? ব্যবসা কেমন চলছে? বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞেস করলেন। হাকিম দুঃখিত স্বরে বললেন, খুব খারাপ। জানি না কেন হঠাৎ করে সব গ্রাহক আমার দোকান ছেড়ে চলে গেছেন। বৃদ্ধ ব্যক্তি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, বেটা, আল্লাহ হয়তো তোমাকে কিছু শিখাতে চাচ্ছেন। আল্লাহ আমার সাথে কি করে? হাকিম একটু রাগান্বিত হয়ে বললেন। মনে আছে সেদিন তুমি কি বলেছিলে? বৃদ্ধ ব্যক্তি শান্ত স্বরে বললেন। তুমি বলেছিলে যে তোমার যা আছে সব তোমার পরিশ্রমের ফল, আল্লাহ কিছু দেননি। হাকিম এই কথা শুনে থমকে দাঁড়ালেন। তিনি বুঝতে পারলেন যে এই বিপদের সাথে সেদিনের ঘটনার সম্পর্ক থাকতে পারে। তৃতীয় অধ্যায়, আত্মোপলব্ধি। রাতে হাকিম ঘুমাতে পারলেন না। তিনি বারবার সেই বৃদ্ধ ব্যক্তির কথা ভাবতে লাগলেন। তার মনে পড়ল কিভাবে তিনি তাকে অপমান করেছিলেন এবং আল্লাহর ব্যাপারে অভদ্র কথা বলেছিলেন। পরের দিন সকালে হাকিম তার দোকানে গেলেন, কিন্তু মন বসছিল না। তিনি বারবার সেই বৃদ্ধ ব্যক্তির কথা ভাবছিলেন। হঠাৎ তার মনে হল, যদি সত্যিই আল্লাহ থাকেন এবং তিনি আমার ব্যবসার ক্ষতি করছেন। দিনের পর দিন তার অবস্থা আরও খারাপ হতে লাগল। একসময় তার কাছে এত অর্থ ছিল যে তিনি গণনা করতে পারতেন না, এখন তার পকেটে মাত্র কয়েকটি দিনার বাকি রইল। একদিন হাকিম দেখলেন যে তার দোকানের পাশে একজন অন্ধ ফকির বসে আছেন এবং কুরআন তেলাওয়াত করছেন। তার তেলাওয়াত ছিল অত্যন্ত সুন্দর এবং হৃদয়স্পর্শী। হাকিম কৌতূহলবশত ফকিরের কাছে গেলেন এবং বললেন, আপনি এত সুন্দরভাবে কুরআন পড়েন, এর মানে কি? অন্ধ ফকির হাসি মুখে বললেন, বেটা, এটি আল্লাহর কালাম। এতে আছে জীবনের সব সমাধান। কিন্তু আপনি তো অন্ধ এবং গরিব। হাকিম বললেন, আল্লাহ যদি থাকেন তাহলে আপনাকে দেখার শক্তি এবং অর্থ দেন না কেন? ফকির আরও উজ্জ্বল হাসি দিয়ে বললেন, বেটা, আল্লাহ আমার চোখ দেখার ক্ষমতা না দিয়ে হৃদয় দেখার ক্ষমতা দিয়েছেন। আমি দেখতে পাই তার রহমত, তার ভালোবাসা। আর অর্থের চেয়ে বড় সম্পদ হল তার সন্তুষ্টি। কিন্তু আমি তো সবসময় কঠোর পরিশ্রম করেছি। হাকিম বললেন, আমার সব কিছু হারিয়ে যাচ্ছে কেন? ফকির গভীর চিন্তায় কিছুক্ষণ নীরব থাকার পর বললেন, বেটা, হয়তো আল্লাহ তোমাকে শিখাতে চাচ্ছেন যে সব কিছুর মালিক তিনি। আমাদের পরিশ্রম দরকার, কিন্তু সাফল্য আসে কেবল তার রহমতে। চতুর্থ অধ্যায়, তওবার পথ। হাকিমের হৃদয়ে ফকিরের কথা গভীর রেখাপাত করল। তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল পথে ছিলেন। সেই রাতে তিনি প্রথমবারের মতো আল্লাহর কাছে দোয়া করলেন। হে আল্লাহ, তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি ভুল করেছি। আমি অহংকার করেছি এবং আপনার অস্তিত্ব অস্বীকার করেছি। আমি ভেবেছিলাম সবকিছু আমার নিজের শক্তিতে পেয়েছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। পরের দিন সকালে হাকিম সেই বৃদ্ধ ব্যক্তিকে খোঁজ করতে বের হলেন। তিনি পুরো শহর ঘুরলেন, কিন্তু তাকে কোথাও পেলেন না।
অবশেষে একজন মসজিদের ইমাম তাকে বললেন যে সেই বৃদ্ধ ব্যক্তি শহরের বাইরে একটি গ্রামে থাকেন। হাকিম সেই গ্রামে গেলেন এবং অনেক খোঁজাখুঁজির পর বৃদ্ধ ব্যক্তিকে পেলেন। তিনি একটি ছোট্ট কুঁড়েঘরে থাকতেন এবং গ্রামের লোকদের কুরআন পড়াতেন। হাকিম তার সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, চাচা যান, আমি ভুল করেছি। আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন। বৃদ্ধ ব্যক্তি তাকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বেটা, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। তুমি এখন সঠিক পথে ফিরে এসেছ গু। কিন্তু আমার ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, হাকিম বললেন। এখন আমি কি করব? বৃদ্ধ ব্যক্তি বললেন, বেটা, আল্লাহ যখন কিছু নিয়ে নেন তখন তার পরিবর্তে আরও ভালো কিছু দেন। তুমি ধৈর্য রাখো এবং তার উপর ভরসা করো। পঞ্চম অধ্যায়, নতুন জীবন। হাকিম কয়েকদিন সেই গ্রামে বৃদ্ধ ব্যক্তির সাথে কাটালেন। তিনি তার কাছে নামাজ পড়া, কুরআন তেলাওয়াত এবং ইসলামের মূল শিক্ষাগুলো শিখলেন। বৃদ্ধ ব্যক্তি তাকে বললেন যে প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি এবং মানুষের সেবা করা। বেটা, বৃদ্ধ ব্যক্তি বললেন, ব্যবসা করা কোনো খারাপ কাজ নয়। কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে এবং গরিবদের সাহায্য না করে ব্যবসা করা ভুল। আল্লাহ চান যে আমরা তার দেওয়া সম্পদ দিয়ে অন্যদের সাহায্য করি। হাকিম বুঝতে পারলেন যে তিনি কতটা স্বার্থপর ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে ভবিষ্যতে তিনি সৎভাবে ব্যবসা করবেন এবং গরিবদের সাহায্য করবেন। কয়েক সপ্তাহ পর হাকিম বাগদাদে ফিরে গেলেন। তার দোকানে এখনও কোনো গ্রাহক আসছিল না, কিন্তু তিনি হতাশ হলেন না। পরিবর্তে তিনি প্রতিদিন নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। এক বিদেশি ব্যবসায়ী তার দোকানে এলেন এবং বললেন, আমি শুনেছি আপনার কাছে খুব ভালো মানের মুক্তা আছে। হাকিম অবাক হয়ে বললেন, আপনি কোথায় শুনেছেন? আমার দোকানে তো এখন কেউ আসে না। বিদেশি ব্যবসায়ী বললেন, গত রাতে আমার স্বপ্নে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলেছেন যে এই দোকানে সবচেয়ে সৎ ব্যবসায়ী আছেন। হাকিম বুঝতে পারলেন যে এটি সেই বৃদ্ধ ব্যক্তির দোয়ার ফল। বিদেশি ব্যবসায়ী তার সব মুক্তা কিনে নিলেন এবং খুব ভালো দাম দিলেন। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। এরপর থেকে হাকিমের জীবনে আশ্চর্য পরিবর্তন হতে লাগল। একের পর এক গ্রাহক তার দোকানে আসতে লাগলেন। কিন্তু এবার হাকিম সম্পূর্ণ ভিন্ন মানুষ। তিনি সবার সাথে ভালো ব্যবহার করতেন এবং গরিব গ্রাহকদের সাহায্য করতেন। যখন কোনো গরিব ব্যক্তি তার দোকানে আসতেন, হাকিম তাদের খুব কম দামে জিনিস বিক্রি করতেন। আর যদি কারো কাছে পর্যাপ্ত অর্থ না থাকত, তিনি বিনামূল্যে দিয়ে দিতেন। হাকিমের এই পরিবর্তন দেখে পুরো শহরের লোকেরা অবাক হয়ে গেলেন। যে ব্যক্তি আগে গরিবদের তাড়িয়ে দিতেন, সেই ব্যক্তি এখন তাদের সাহায্য করছেন। একদিন এক গরিব মহিলা তার দোকানে এসে কাঁদতে কাঁদতে বললেন, ভাই, আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কাছে গহনা কেনার অর্থ নেই। হাকিম তাকে এক সেট সুন্দর গহনা দিয়ে বললেন, আপু, এটি নিয়ে যান। এর কোনো দাম লাগবে না। মহিলাটি অবিশ্বাসের সাথে জিজ্ঞেস করলেন, কেন? আপনি আমাকে চেনেন না? হাকিম বললেন, আমি আল্লাহর জন্য দিচ্ছি। তিনি আমাকে অনেক দিয়েছেন। এভাবে হাকিম প্রতিদিন গরিব মানুষদের সাহায্য করতেন। আশ্চর্যের বিষয় হল, যত বেশি তিনি দান করতেন, তার ব্যবসা তত বেশি বৃদ্ধি পেতে লাগল। সপ্তম অধ্যায়, সত্যিকারের ধনসম্পদ। কয়েক মাস পর হাকিম আগের চেয়েও বেশি ধনী হয়ে উঠলেন। কিন্তু এবার তার অর্থের প্রতি মনোভাব ছিল সম্পূর্ণ আলাদা। তিনি জানতেন যে এই সব কিছুই আল্লাহর দান। তিনি তার আয়ের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করতেন। তার দোকানে একটি বিশেষ জায়গা ছিল যেখানে গরিব মানুষরা বিনামূল্যে খাবার পেতেন। একদিন সেই বৃদ্ধ ব্যক্তি আবার তার দোকানে এলেন। হাকিম তাকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং উঠে দাঁড়িয়ে সালাম দিলেন। চাচা যান, আপনি কেমন আছেন? হাকিম আদর করে জিজ্ঞেস করলেন। বৃদ্ধ ব্যক্তি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো। কিন্তু তুমি কেমন আছো, বেটা? হাকিম কৃতজ্ঞতার সাথে বললেন, আপনার দোয়ায় আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। এখন আমি বুঝতে পারি যে সব কিছুই তার রহমত। বৃদ্ধ ব্যক্তি তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, এখন তুমি প্রকৃত ধনী। কারণ তোমার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে এবং তুমি তার সৃষ্টির সেবা করছ। কিন্তু চাচা যান, আপনি আসলে কে? হাকিম কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন। আপনার দোয়ার এত ক্ষমতা কেন? বৃদ্ধ ব্যক্তি রহস্যময় হাসি দিয়ে বললেন, বেটা, আমি একজন সাধারণ বান্দা। কিন্তু যখন কেউ আল্লাহর জন্য দোয়া করে, তখন সেই দোয়া কবুল হয়। আল্লাহ তার নেক বান্দাদের দোয়া শোনেন।
এরপর বৃদ্ধ ব্যক্তি বললেন, আচ্ছা বেটা, এখন আমার একটি কাজ আছে। আমার নাতনির বিয়ে। তার জন্য কিছু গহনা দরকার। হাকিম সাথে সাথে তার সবচেয়ে সুন্দর গহনাগুলো বের করলেন এবং বললেন, চাচা যান, যা ইচ্ছা নিয়ে যান। এর কোনো দাম লাগবে না গি। বৃদ্ধ ব্যক্তি মাথা নেড়ে বললেন, না বেটা, আমি দাম দিয়েই কিনব। কিন্তু তুমি ন্যায্য দাম নেবে গ। হাকিম একটি সুন্দর সেট বের করে বললেন, এর দাম 100 দিনার, কিন্তু আপনার জন্য 100 দিনার গু। বৃদ্ধ ব্যক্তি টাকা দিয়ে বললেন, বেটা, আল্লাহ তোমার ব্যবসায় আরও বরকত দিন গু। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পর হাকিম শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী হয়ে উঠলেন। তিনি কেবল ব্যবসায়ী নয়, একজন দানবীর এবং সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। তার দোকানে একটি মসজিদ এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। একদিন শহরে দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেল এবং মানুষেরা খাদ্যের জন্য হাহাকার করতে লাগল। অনেক ব্যবসায়ী এই সুযোগে খাদ্যের দাম বাড়িয়ে দিলেন। হাকিম কি করবেন ভেবে পেলেন না। তার গুদামে প্রচুর খাদ্যশস্য জমা ছিল। তিনি চাইলে খুব বেশি দামে বিক্রি করে প্রচুর লাভ করতে পারতেন। রাতে হাকিম নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি কি করব? আমার পরিবারের ভবিষ্যতের জন্য অর্থ জমানো দরকার, কিন্তু মানুষও ক্ষুধার্ত। সেই রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন যে তিনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, হাকিম, আমি তোমাকে অনেক সম্পদ দিয়েছিলাম। দুর্ভিক্ষের সময় তুমি আমার বান্দাদের সাহায্য করেছিলে। হাকিম জবাব দিলেন, হে আল্লাহ, আমি নিজের ভবিষ্যতের কথা ভেবেছিলাম গু। আল্লাহ বললেন, তুমি ভুলে গেছ যে আমিই তোমার ভবিষ্যতের মালিক। তুমি আমার উপর ভরসা করলে আমি তোমার চেয়ে ভালো তোমার যত্ন নিতে পারি গু। স্বপ্ন থেকে জেগে উঠে হাকিম সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালে তিনি তার সব খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করতে শুরু করলেন। মানুষেরা অবাক হয়ে জিজ্ঞেস করল, হাকিম ভাই, আপনি এত দামি খাবার বিনামূল্যে দিচ্ছেন কেন? হাকিম বললেন, আল্লাহ আমাকে দিয়েছেন তার বান্দাদের দেওয়ার জন্য গু। নবম অধ্যায়, আল্লাহর অসীম রহমত। হাকিম তার সব খাদ্যশস্য বিতরণ করে দেওয়ার পর তার গুদাম একেবারে খালি হয়ে গেল। তার স্ত্রী এবং সন্তানরা চিন্তিত হয়ে বললেন, আপনি সব দিয়ে দিলেন, এখন আমাদের কি হবে? হাকিম বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাদের দেখবেন ঘু। সেই রাতে হাকিম পরিবারের সাথে খুবই সামান্য খাবার খেলেন। কিন্তু তিনি মন থেকে খুশি ছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি সঠিক কাজ করেছেন। পরের দিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। একদল ব্যবসায়ী তার দোকানে এসে বললেন, হাকিম ভাই, আমরা শুনেছি আপনি দুর্ভিক্ষের সময় সব খাবার বিনামূল্যে দিয়ে দিয়েছেন। আমরা অন্য শহর থেকে খাদ্যশস্য নিয়ে এসেছি। এগুলো আপনাকে দিতে চাই। হাকিম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আমি তো আপনাদের চিনি না গি। একজন ব্যবসায়ী বললেন, আমাদের স্বপ্নে একজন বৃদ্ধ ব্যক্তি এসে বলেছেন যে হাকিম নামের একজন ব্যবসায়ী আছেন যিনি আল্লাহর জন্য সব দিয়ে দিয়েছেন। তাকে সাহায্য করতে বলেছেন। হাকিম চোখে পানি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বুঝতে পারলেন যে সেই বৃদ্ধ ব্যক্তি আবার তার জন্য দোয়া করেছেন। ব্যবসায়ীরা তার গুদাম ভর্তি করে দিলেন খাদ্যশস্য দিয়ে। শুধু তাই নয়, তারা বললেন, হাকিম ভাই, আমরা আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক করতে চাই। এরপর থেকে হাকিমের ব্যবসা আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেল। বিভিন্ন শহর থেকে ব্যবসায়ীরা এসে তার সাথে ব্যবসা করতে চাইতেন। দশম অধ্যায়, জীবনের পাঠ। বছরের পর বছর কেটে গেল। হাকিম এখন একজন বয়স্ক মানুষ। তার চুল পেকে গেছে, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আগের চেয়েও বেশি। তিনি এখন শুধু একজন ব্যবসায়ী নন, একজন আধ্যাত্মিক গুরু। অনেক তরুণ তার কাছে এসে জীবনের পরামর্শ চান। একদিন এক তরুণ ব্যবসায়ী তার কাছে এসে বলল, হাকিম চাচা, আমি খুব পরিশ্রম করি কিন্তু সাফল্য পাচ্ছি না। কি করব? হাকিম তার দিকে তাকিয়ে বললেন, বেটা, তুমি কি আল্লাহর উপর ভরসা করো? তুমি কি গরিবদের সাহায্য করো? তরুণটি বলল, আমি নামাজ পড়ি, কিন্তু গরিবদের সাহায্য করার মতো অবস্থা আমার নেই গিউ। হাকিম হেসে বললেন, বেটা, আমি একসময় তোমার মতোই ভাবতাম। আমি মনে করতাম সবকিছু আমার পরিশ্রমের ফল। কিন্তু আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন যে সাফল্য আসে তার রহমতে গু। তারপর হাকিম তার জীবনের পুরো গল্প বললেন, কিভাবে তিনি অহংকারী ছিলেন, কিভাবে একজন বৃদ্ধ ব্যক্তির দোয়ায় তার জীবন বদলেছে, এবং কিভাবে আল্লাহর উপর ভরসা এবং গরিবদের সেবা তাকে প্রকৃত সাফল্য এনে দিয়েছে। তরুণটি মনোযোগ দিয়ে গল্প শুনল এবং বলল, চাচা, কিন্তু আমার কাছে তো খুব কম টাকা আছে।
আমি কিভাবে গরিবদের সাহায্য করব? হাকিম বললেন, বেটা, দান করার জন্য অনেক টাকার দরকার হয় না। একটি ভিক্ষুককে এক টুকরো রুটি দেওয়া, একজন অসুস্থ মানুষের সেবা করা, কিংবা একজন দুঃখীর সাথে সদয় ব্যবহার করা, এগুলোও দান। আল্লাহ ছোট কাজেও বড় সোয়াব দেন। একাদশ অধ্যায়, শেষ সাক্ষাৎ। হাকিমের বয়স যখন ৭০ হল, তখন সেই বৃদ্ধ ব্যক্তি আবার তার সাথে দেখা করতে এলেন। কিন্তু এবার তিনি খুবই দুর্বল দেখাচ্ছিলেন। হাকিম তাকে দেখে খুব খুশি হলেন এবং আদর করে বসালেন। চাচা যান, আপনি কেমন আছেন? তিনি জিজ্ঞেস করলেন। বৃদ্ধ ব্যক্তি ক্ষীণ কণ্ঠে বললেন, বেটা, আল্লাহ আমাকে ডাকছেন। আমার সময় প্রায় শেষ। হাকিম দুঃখিত হয়ে বললেন, আপনি এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘজীবন দিন। বৃদ্ধ ব্যক্তি হাসলেন এবং বললেন, বেটা, মৃত্যু তো আল্লাহর ইচ্ছা। আমি খুশি যে আমার শেষ সময়ে তোমার মতো একজন নেক বান্দাকে দেখে যেতে পারলাম। চাচা যান, হাকিম বললেন, আপনিই আমার জীবন বদলে দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। বৃদ্ধ ব্যক্তি তার হাতে হাত রেখে বললেন, বেটা, আমি কিছুই করিনি। সবকিছু আল্লাহর করা। তোমার হৃদয়ে তোবার বীজ ছিল, আমি শুধু পানি দিয়েছি। তারপর তিনি বললেন, বেটা, আমার একটি শেষ ইচ্ছা আছে। বলুন, যা চাইবেন। হাকিম বললেন, তুমি এই শিক্ষা অন্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিও। মানুষকে বলো যে প্রকৃত সাফল্য আসে আল্লাহর উপর ভরসা এবং তার সৃষ্টির সেবা থেকে। হাকিম কাঁদতে কাঁদতে বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমি এই বার্তা সবার কাছে পৌঁছে দেব। দ্বাদশ অধ্যায়, অমর শিক্ষা। বৃদ্ধ ব্যক্তিটি কয়েকদিন পর ইন্তেকাল করলেন। হাকিম তার জানাজায় অংশগ্রহণ করলেন এবং তার কবরে নিয়মিত ফাতেহা পড়তেন। হাকিম তার প্রতিজ্ঞা অনুযায়ী মানুষের মধ্যে এই শিক্ষা ছড়িয়ে দিতে লাগলেন। তিনি তার দোকানের পাশে একটি ছোট্ট সভাগার তৈরি করলেন, যেখানে প্রতি সপ্তাহে তিনি মানুষদের কাছে ইসলামের সুন্দর শিক্ষা তুলে ধরতেন। তিনি বলতেন, ভাই ও বোনেরা, আমি একসময় ভেবেছিলাম যে সাফল্য মানে শুধু অর্থ উপার্জন। কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন যে প্রকৃত সাফল্য হল তার সন্তুষ্টি অর্জন এবং মানুষের সেবা করা। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং তার সৃষ্টির সাহায্য করি, তখন তিনি আমাদের এমন বরকত দেন যা আমরা কল্পনাও করতে পারি না। হাকিমের এই কথাগুলো মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করত। অনেক অহংকারী ব্যবসায়ী তার কথা শুনে তওবা করতেন এবং গরিবদের সাহায্য করতে শুরু করতেন। হাকিম আরও বলতেন, মনে রাখবেন, আমাদের সব সম্পদ আল্লাহর আমানত। আমরা শুধু তার তত্ত্বাবধায়ক। একদিন আমাদের এই আমানতের হিসাব দিতে হবে। উপসংহার, শিক্ষা ও বার্তা। হাকিম ৮-৫ বছর বয়সে ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সময় পুরো বাগদাদ শহর শোকে মুহ্যমান হয়ে পড়ল। হাজারো মানুষ তার জানাজায় অংশগ্রহণ করলেন। তার ছেলে তার ব্যবসা এবং সমাজসেবার কাজ চালিয়ে গেলেন। হাকিমের প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠানগুলো আজও মানুষের সেবা করে চলেছে। কিন্তু হাকিমের সবচেয়ে বড় উপহার হল তার জীবনের শিক্ষা। তিনি প্রমাণ করেছেন যে ১. অহংকার মানুষকে ধ্বংস করে। যখন আমরা ভুলে যাই যে সব কিছু আল্লাহর দান, তখন আমরা অহংকারী হয়ে উঠি এবং পতনের দিকে এগিয়ে যাই। ২. তবার দরজা সবসময় খোলা, যতই বড় পাপ করুক, আল্লাহ সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত। শুধু প্রয়োজন সত্যিকারের অনুশোচনা। ৩. দানে বরকত আসে, যত বেশি দান করবেন, আল্লাহ তত বেশি দেবেন। এটি আল্লাহর অপরিবর্তনীয় নিয়ম। ৪. নেক লোকদের দোয়া কবুল হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদের দোয়ার বিশেষ ক্ষমতা আছে। ৫. প্রকৃত সম্পদ হল আল্লাহর সন্তুষ্টি। পার্থিব সম্পদ সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। আজ শত শত বছর পর হাকিমের গল্প এখনও মানুষদের অনুপ্রেরণা দেয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত অসীম এবং যে কেউ চাইলে নতুন জীবন শুরু করতে পারে। হাকিমের মতো আমরাও যদি আল্লাহর উপর ভরসা রাখি, গরিবদের সাহায্য করি এবং বিনয়ী থাকি, তাহলে আল্লাহ আমাদের জীবনেও অসাধারণ বরকত দেবেন। এবং যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ সম্পন্ন করবেন। সূরা তালাক ৩। সমাপ্ত। লেখকের কথা, এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষাগুলো সম্পূর্ণ বাস্তব এবং কুরআন ও হাদিসের আলোকে রচিত। আশা করি এই গল্প পাঠকদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা এবং মানুষের সেবার অনুপ্রেরণা জাগাবে।